হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা আনঅ্যানাউন্সড লাইভ করতেছি, কারণ এই লাইভটা করার জন্য বহুদিন ধরে ওয়েট করছিলাম। আমি শিওর ছিলাম এটা কখনো করতে পারবো কিনা, কারণ আমি কনফিউজ ছিলাম যে আপনাদের কাছে এরকম লাইভ ভালো লাগবে কিনা। তো এটা করার একটু রিজন হচ্ছে, আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাইয়া আপনি লাইভ করে আমাদেরকে দিতে পারবেন কিনা, কারণ অনেকের জন্য দেখা পসিবল হয় না আমাকে একসাথে। ওকে, সো রিকোয়েস্ট যে আমি মাত্র লাইভ হলাম, আমি আপনাদের কাছে একটা ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস দিব। আমি কিভাবে আইএলটিএস এর ক্লাসগুলো করাই, কি করাই না করে, বেসড অন দোজ। সো রিকোয়েস্ট থাকবে, প্লিজ এই লাইভ সেশনটা শেয়ার করে দেন, যেন আমি এখন যা দেখাবো সবাই যেন পারফেক্টলি দেখতে পারেন, এবং যে ইনফরমেশনগুলো শেয়ার করবো সেটা সবার কাছে পৌঁছে যায়। অ্যান্ড রিকোয়েস্ট, প্লিজ একটু আমাকে বলবেন যে আমার কথাগুলো ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করে দিবেন। সেক্ষেত্রে আমার জন্য বুঝতে ইজি হবে যে এম আই ডুইং ইট প্রপারলি অর নট, কারণ মিস্টেক হতে পারে, হিউম্যান বিং। ওকে, সো একটু রিকোয়েস্ট থাকবে, আমাকে একটু প্লিজ কমেন্ট করে দিবেন যে আমার লাইভের সবকিছু ঠিক আছে কিনা। আমি এখন একটা স্লাইড শেয়ার করা শুরু করব। সো প্লিজ একটু কষ্ট করে আমার সাথে একটু কোঅপারেটিভ থাকবেন, কারণ আজকে যারা যারা ফ্রি ক্লাসে জয়েন করতে চেয়েছিলেন তাদের জন্য সরি যে আমি এটা ফ্রি ক্লাস না, মানে এভাবে ক্লাস না করে ডিরেক্ট লাইভ ক্লাসে নিয়ে আসতেছি। সো একটু সবাই আমার সাথে কোঅপারেটিভ থাকবেন এন্ড ইনফরমেশন গুলো একটু খেয়াল করবেন যে আমি কি বলতেছি না বলতেছি, কারণ আজকে হচ্ছে মেইনলি আমি প্রতি মাসে একটা বা দুইটা এরকম ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে থাকি, প্রাইভেটলি নিয়ে থাকি। আজকে একটু ডিফারেন্ট মানে অ্যাপ্রোচ করলাম, যেন আপনারা যারা যারা আমাকে সবসময় দেখা যাচ্ছে এটা আমি লাইভ ভিডিও করতেছি, অনেকে আমাকে দেখতে পারেন, আর যদি আমি প্রাইভেটলি করে অনেকে দেখতে পারে না, তো অনেকে আমার কমপ্লেন ভাই আবার কবে হবে, এক সপ্তাহ ওয়েট করতে হবে, সেটা ওয়েট করতে হবে। সো এই জন্যই ইন জেনারেল সবার জন্য এটা করা। ওকে, সো একটু রিকোয়েস্ট যে সবাই প্লিজ একটু শেয়ার করে দেন। অ্যান্ড যারা আমাকে একটু আগে জয়েন করার ট্রাই করছেন, আমি অ্যাকসেপ্ট করতে পারিনি, সরি, কারণ আমি এটা প্রিপারেশন নিচ্ছিলাম। আমি আর 1 মিনিটের মধ্যে শুরু করে দিব সব কথাগুলা। জাস্ট একটু রিকোয়েস্ট যে আমার ইনফরমেশন গুলা সবার কাছে একটু ডেলিভার করে দেন। আচ্ছা, একটু আমাকে ইনফর্ম করেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। সরি, আজকে কাউকে আমি প্রাইভেটলি জয়েন করতে দিতে পারবো না, সো লিঙ্কটা দেওয়া আছে যেখানে যেখানে, প্লিজ জয়েন করে ট্রাই করেন না, ঢুকতে দিতে পারবো না। একটু আমাকে ইনফর্ম করে দেন ভাই আমার সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, আমাকে একটু ইনফর্ম করে দেন যে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা, প্লিজ রিকোয়েস্ট। কারণ যখন সাউন্ড ঠিক না থাকে আমি পুরা সব বলে গেলাম, আপনার কিছুই শুনতে পারলেন না, তখন আমার খুব কষ্ট লাগবে ভাই। ইয়া, থ্যাংক ইউ, এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে, ফিউ পিপল আর ওয়াচিং। সবার কাছে রিকোয়েস্ট যারা এখন দেখতেছেন এন্ড ফিউচারেও দেখবেন, কারণ এটা আমার পেজে থাকবে, ইউটিউবে থাকবে, এবং আমার পেজ দুইটা আছে এট দ্য মোমেন্ট, কোয়ালিটি এডুকেশন জোন এন্ড ড্যানিয়েল খান, দুইটা পেজ আছে, দুই জায়গায় পেয়ে যাবেন, আমার গ্রুপেও পাবেন। সো যদি এখন কেউ সাপোজ যারা দেখতেছেন একটু শেয়ার করে দেন, আপনাকে ফ্রেন্ড যদি পরে দেখতে চায় তাহলে শেয়ার করতে পারবেন, সো ডোন্ট ওয়ারি, বাট স্টিল শেয়ার করলে বেশি খুশি হব। আচ্ছা, আজকে ক্লাসের মেইন টপিক দেখিয়ে বুঝতেছেন, ইটস এ ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাস বলতে হচ্ছে আমরা কি নিয়ে কথা বলবো। অবশ্যই বুঝতে পারছেন আমি কি পড়ে, আমি আইএলটিএস নিয়ে কথা বলি, তো আমি আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে কথা বলবো। আইএলটিএস এর প্রিপারেশনের ব্যাপারে আমি অনেক ধরনের কথা বলে আসছি, অনেক ভালো ভালো কথা বলে আসছি, অনেকগুলো ভিডিও বানায় আসছি। এটা হচ্ছে আমি ক্লাসে অ্যাকচুয়ালি কিভাবে পড়াই, কারণ অনেকের কিউরিওসিটি থাকে যে ভাইয়া এতগুলো কথা বলছে কিন্তু অনেক জায়গায় ধোকা টোকা অনেকে খেয়ে আসে, তো ভয় পায় যে ভাইয়া একটা ভালো কথা বলছে, ভাই ওকে বাস দিবে কিনা। সো আমি যা পড়াবো সেটার একটা ব্লার আইডিয়া আগেই বলে রাখছি, কারণ ফ্রি ক্লাস, একটা ক্লাসে ফুল 2 মাস বা 1 মাসে যাই কোর্স আমি করে না কেন বোঝানো পসিবল না। আই ক্যান গিভ এ ব্লার আইডিয়া, গ্লিমস অফ আইডিয়া অ্যাবাউট মাই হোল প্রিপারেশন প্রসিজার। ওকে, কারণ আমি যেভাবে পড়াই সেটাকে মানে জিপ করে, আপনি সবাই তো বুঝতে পারছেন, জিপ ফাইল যেটা আর কি, ছোট করে সবাইকে আপনাকে বোঝানোর চেষ্টা করব। সো সবাই একটু মনোযোগ রাখবেন, আর যদি কেউ চান যে ক্লাসে কিছু ইম্পর্টেন্ট যে নোটগুলো থাকবে নোট করে নিতে পারেন, যে পেপার পেন্সিল ইউজ করতে পারেন। এন্ড যারা মাত্র জয়েন করছেন হেডফোন ইউজ করেন, তো কথাগুলো ক্লিয়ারলি শুনবেন। ওকে, বা পরে দেখলে হেডফোন ইউজ করবেন, কথাগুলো অনেক কার্যকর হবে। ফার্স্টে আমরা জানি আইএলটিএস এর অ্যাব্রিভিয়েশনটা কি। The International English Language Testing System. This exam will assist your English language level, or the way you can represent yourself through this language. Okay, so এটা আপনাকে এই এক্সামে অ্যাসিস্ট করবে। সো আপনাকে একটু খেয়াল করতে হবে যে আপনি যখন আইএলটিএস এক্সাম দিচ্ছেন আপনি অ্যাকচুয়ালি কি করতেছেন।
ল্যাঙ্গুয়েজে ফোকাস করতেছেন নাকি গ্রামার ভোকাবুলারি নিয়ে কান্নাকাটি করতেছেন? কারণ এইটা কিন্তু আইএলটিএস এর জন্য অনেক বড় একটা বোকামি হয়ে যায়। অনেক স্টুডেন্ট না জেনে না বুঝে প্রিপারেশন নেয় ঠিকই, কিন্তু সে ফুল টাইম ফোকাস করে কিসে? গ্রামার এন্ড ভোকাবুলারিতে। এটা নিয়ে আজকে অনেকগুলো কথা বললাম, সরি, বাট মোবাইলটা দেখছি কারণ আমি শিওর না যে আমাকে কেমনে দেখা যাচ্ছে। আশা করি আমাকে সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ এটার জন্য কনফার্ম করা, কারণ আমি এই স্লাইডে কোনো লাইভ করে নাই। তো দ্য থিং ইজ, একটু খেয়াল করব। আর যদি সাপোজ কেউ কোনো লেখা এখানে মিস হয়, আমার কথাটা খেয়াল করে শুনবেন। যদি কোনো লেখা আমার এই ফেসের জন্য ঢেকে যায়, কথাটা খেয়াল করে শুনবেন, দ্যাট উইল কভার ইট। ওকে, আচ্ছা, এবার আসি কিছু ডিটেলস ইনফরমেশন। এই বছর পর্যন্ত 2021 সাল পর্যন্ত এক্সাম ফি 17,500। এই আইএলটিএস এর যে এক্সাম হবে, এই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে 2 বছর। আপনি এক্সাম তো 2 বছর পর্যন্ত আপনি দুনিয়ার যে কোনো কোথাও অ্যাপ্লাই করতে পারবেন, এক্সেপ্ট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সার্টিফিকেটের ভ্যালিডিটি 3 বছর, হুইচ ইজ আইডিপি বোর্ডের আন্ডারে। সেটা হচ্ছে 3 বছর সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে। আইএলটিএস এক্সাম প্রতি সপ্তাহে মিনিমাম একবার, মাসে 4 বার এক্সাম হয়। যদি ডেট জানতে চান, আমার ফেসবুক পেজে একটা ডেটা রিপোস্ট করা আছে, একটু নিচে চলে পেয়ে যাবেন। এন্ড এখানেও বেসিক ইনফরমেশন আছে, আমি একটু পরেই মেইন ইনফরমেশনগুলোতে আসতেছি, কারণ মেইন ইনফরমেশন ধামাধাম গেলে তো হবে না। বেসিক একটু জেনে রাখেন, আপনার জন্য কিছু সিলি মিস্টেক অ্যাভয়েড করবেন, কারণ এই যে সিলি মিস্টেক গুলো কিন্তু প্রবলেমেটিক বেশি হয়। এন্ড এগেইন আমি একটু বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু আইডিবির একজন অথরাইজড ট্রেনার, মানে আমি আইডিবি রেজিস্টার্ড পার্টনার একজন। সো আমি আইডিবির সাথে রেজিস্ট্রেশন করে থাকি। সো আমি যে কথাগুলো বলবো একটু খেয়াল রাখবেন, কথাগুলো আপনাদের কিন্তু খুব কাজে দিবে। ওকে, কারণ আমি এখানে কোনো অ্যাডভার্টাইজিং পারপাসে করা না, আমি লাইভ ভিডিওটা করছি, কারণ অনেক স্টুডেন্ট দেখি অনেক উল্টা পাল্টা হারকত করে, তো নাথিং টু বি ডান। সো এটা করার জন্য আজকে। এবার আসে আরেকটা বেসিক ইনফরমেশন, আইএলটিএস এর স্কোরিং স্কেল। স্কোরিং স্কেল বলতে হচ্ছে আইএলটিএস এর স্কোরটা দেওয়া হয়, which is from 4 to 9। 4 to 9 কেন বললাম, 1 কেন বললাম না? সো থিং ইজ, আপনি যখন প্রিপারেশন নেবেন, আপনি একটু খেয়াল করবেন, আপনি যদি একদম কিছু না পারো এক্সাম দেন না, আপনি 4 to 5.5 পেয়ে যাবেন, 4.5 to 5 পেয়ে যাবেন, বিকজ আইএলটিএস আপনাকে কখনো ফেল করাবে না। দে উইল গিভ ইউ সাম কনসোলেশন প্রাইস, কনসোলেশন স্কোর। ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং, এটা আমাদের সে অনেক স্টুডেন্ট বুঝে না। মনে করে আমি তো 5.5 পাইছি বা 5 পাইছি, আমি 6 পেয়ে যাবো, 7 পেয়ে যাবো। ইটস নট লাইক দ্যাট। আইএলটিএস যদি আপনি নাথিং পারেন, তাও আপনাকে 4.5 বা 5 দিবে। আপনি যদি মিডিয়াম লেভেলে পারেন, রিপ্রেজেন্ট করতে না পারেন, তাও আপনি একই স্কোরই পাবেন। সো ইউ হ্যাভ টু বি পারফেক্ট ওয়েন ইউর সিটিং ফর আইএলটিএস এক্সাম, আদারওয়াইজ আপনার ফুল টাকা কিন্তু মার যাবে। ঠিক আছে? এন্ড বাই দ্য ওয়ে একটু বলে রাখি, সার্টিফিকেট শো করলাম না, আমার নিজের আইএলটিএস 7.5 আছে, আমার স্পোকেন 8.5, লিসেনিং রিডিং 7.5, রাইটিং আমার 7। যারা আমার স্টুডেন্ট প্রত্যেকে আমার সার্টিফিকেট একবার হলেও দেখছেন, তো লাইভ আর দেখালাম না, লুকস অফ। দ্য থিং ইজ, খেয়াল রাখবো যে এই জিনিসটা, এখানে জিনিসটা কি অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে যে এইখানে আপনার দরকার কত। 90% স্টুডেন্ট যারা এসএসসি বা এইচএসসি পাস করছি, তাদের দরকার থেকে 5.5 to 6। কারণ যে কোনো এভারেজ কান্ট্রিতে আপনি যদি বাইরে যেতে চান, আপনার মিনিমাম 5.5 to 6 থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অন টপ অফ দ্যাট, যারা মাস্টার্সে অ্যাপ্লাই করবেন, অনার্স গেল মাস্টার্স, তাদের 6.5 to 7 লাগবে। সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন, 6.5 to 7 যারা মাস্টার্সে যাবেন। আবার যদি পিএইচডি থিওরি যান, সেক্ষেত্রে তো ভাই এর উপরে কোনো কথাই নেই, 7 থেকে শুরু হবে, অ্যাবভ দ্যাট বেটার। সো ইন জেনারেল আপনাকে মিনিমাম এখানে থাকতে হবে ইচ ব্যান্ড। যদি 5.5 ইচ ব্যান্ড হয়, সেক্ষেত্রে আপনি সেভ। এখন অনেকে বল, ভাই আমি তো 5 ভিসা পেয়ে গেছি। ভাই ইটস লাক। আর মাঝে মধ্যে দেখা যায় ডকুমেন্টেশন, বাবার টাকা, অনেক কিছু দেখে ভিসা দিয়ে দেয়। কারণ ইচ ব্যান্ডের মিনিমাম 5 হলে অ্যাপ্লাই করা যায়। এটা ভালো ইউনিভার্সিটি নিবে না, টপ র্যাঙ্ক 100 ইউনিভার্সিটি নিবে না, নিবে বিলো দ্যাট। এটা একটু খেয়াল রাখবেন। আমি যদি কোনো কনসালটেন্সি ফার্ম না, তারপর একটু হিন্টস দিলাম, এটা আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন, আপনার জন্য ভালো হবে। এবার আসি বাকি নাম্বারগুলো কি মিন করছে এখানে। এটা হচ্ছে আপনার যে একটু কথা বললাম, আপনি যদি এক্সাম দেন, আপনি একেবারে কিছু নাও পারেন, আপনি 4 to 5.5 পেয়ে যাবেন। এখন যদি কেউ একটু বেসিক প্রিপারেশন নিয়ে এক্সাম দেয়, সে 6 পাবে। ওকে, এখন প্রিপারেশন ছাড়া যে এক্সাম দেন, আপনি ইউটিউব দেখে এক্সাম দেন, জাস্ট একটা লাইভ ভিডিও অ্যাটেন্ড করে এক্সাম দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যেখানেই থাকবেন 4 to 5.5। তাহলে এটা কিন্তু হচ্ছে না। আপনার ইচ ব্যান্ড, ওই যে নিচে লেখা আছে ইচ ব্যান্ড ইজ এ ভেরি বিগ ইস্যু। আমরা কি দেখি বাংলাদেশে, ওভারঅল কত, বাংলাদেশে কি সিজিপিএ 5 বা সিজিপিএ 4 পয়েন্ট সামথিং, ওভারঅল নিয়ে খুশি। আইএলটিএস ইচ ব্যান্ড দেখে, আইএলটিএস 4টা পার্ট, স্পোকেন, রাইটিং, লিসনিং, রিডিং। ফর ইচ ব্যান্ডে ইন্ডিভিজুয়ালি আপনি কত পেয়েছেন, দে উইল লুক ইনটু দ্যাট। যদি আপনি প্রত্যেকটাতে ভালো না করেন, আপনাকে সে ভিসা দিবে না, ভালো কোন কান্ট্রি, ভালো কোন ইউনিভার্সিটি ভিসা দিবে না। আচ্ছা, আর এটা হচ্ছে টার্গেট, এটা একটু পরে কথা বলি। ইচ ব্যান্ড একটু কথা বলি। এগেইন ইচ ব্যান্ড, আমাদের দেশে কি হয়, আমরা সবাই রিডিং নিয়ে কান্নাকাটি করি, রাইটিং নিয়ে কান্নাকাটি করি, লিসেনিং, স্পোকেন তো আছেই।
সো ইচ ব্যান্ড যদি আপনার ওভারঅল সাপোজ 6.5 আছে, কোন একটা ব্যান্ডে 5 আছে, ভিসা পেতে কষ্ট হয়ে যাবে। সো আপনাকে মেক শিওর করতে হবে আপনার রিকোয়ারমেন্ট কত, ইউনিভার্সিটি ওয়েবসাইট ঢুকে দেখেন যে আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট কত, সে ওয়াইজ প্লিজ অ্যাপ্রোচ করবেন, সেফ থাকবেন। এন্ড 7 একটু কথা বলি। 7 আমার হাত দিয়ে অ্যারাউন্ড 300 সামথিং পাওয়া আছে, স্পোকেনে 400 উপর পাওয়া আছে। স্টিল আই ডোন্ট লাইক টু ব্র্যাগ অ্যাবাউট ইট, কারণ কেন বললাম একটা আইডিয়া দিতে যে 7 পেলেই যে সে স্বর্গে পৌঁছা যাবে, ইটস নট লাইক দ্যাট। বাংলাদেশে বহুত স্টুডেন্ট আছে, ডোন্ট টেক ইট নেগেটিভলি, যে তারা 7 হোল্ডার কিন্তু বাইরে যেতে পারতেছে না, হয়তো পারবেও না, কারণ তাদের ইচ ব্যান্ড ঠিক নাই। ওভারঅল 7 রাইটিং এ হয়তো তার 5, ওভারঅল 7 রিডিং এ হয়তো তার 5 বা 4.5, এরকম অনেক স্টুডেন্ট ঘুরি ঘুরি আছে, আমি কয়েকজনকে চিনিও পার্সোনালি। সো দে আর নট মাই স্টুডেন্টস এগেন। সো দ্য থিং ইজ, এগুলো একটু খেয়াল রাখবেন যে এইখানে 7 করলেই হচ্ছে না, আপনাকে এভারেজলি প্রতিটা পার্টে ভালো হতে হবে। ওকে, আমি একটা স্টুডেন্টের ভাইকে পেয়েছিলাম, সে আমাকে পড়তে আসছিল, হি গট ওভারঅল 7, writing in the 4.5 because he wrote around 700 words writing test টুতে, মানে ওভার ইন্টেলিজেন্ট বান্দা। এরকম হলে কিন্তু আবার হবে না, স্কোর কম করবে। আপনাকে আইএলটিএস এর সেক্টরটাকে খুব বুঝতে হবে প্রপারলি অ্যাজ ইট ইজ। আপনি কি বুঝেন, নো ওয়ান কেয়ারস। আইএলটিএস কি জিনিস এটা আপনাকে বুঝতে হবে। ওকে, আইএলটিএস আপনাকে বুঝতে আসে না, আপনার আইএলটিএস কে বুঝতে হবে। সো ইটস এ ভেরি সেনসিটিভ ইস্যু। আমি বুঝছি কি এটা এখানে চলবে না, আপনি কি বুঝছেন এটা কেউ জানতে চায় না। আইএলটিএস কি বুঝাচ্ছে সেটা বুঝেন, কাজে দিবেন, ঠিক আছে? আমার কথা একটু স্ট্রেট ফরওয়ার্ড, যদি কারো গায়ে লাগে এক্সট্রিমলি সরি, আমি এটুকু বান্দাবি। আচ্ছা, এবার আসি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই ইনফরমেশন শুনলে হয়তো যে একটা গালিগালাজ খাবো, তারপরে বলি। আমাদের দেশে ভোকাবুলারি নিয়ে দেখা যায় যে বহু ইউটিউবার ভাইজানরা ফাটায় ফেলে, ভাই ফ্রেজ, ইডিয়মস, সিনোনিমস শিখায়, কিছু লোক তো বই ঠুয়ে লেখে উল্টায় ফেলে। স্টিল এবার কাজের কথায় আসে, আইএলটিএস এর কোথাও কি বলা আছে ইট উইল অ্যাসিস্ট অন ইউর ভোকাবুলারি লেভেল, অ্যাকসেন্ট লেভেল, ফনেটিক্স লেভেল? কোথাও কি বলা আছে? নাই। ফুল ক্লাস যদি অ্যাটেন্ড করেন, আমি কয়েকটা স্লাইড দেখাবো একটু সামনে, যেটা দেখলে আপনার কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হবে। কারণ এই যে স্লাইডটা দেখতেছেন, এটাও জাস্ট বেসিক, এখনো বেসিক আছে, আইএলটিএস এখন ঢুকি নাই। এটা হচ্ছে বিফোর ডুইং আইএলটিএস, একটু পরে আইএলটিএস এর ভিতরে ঢুকতেছি, খেয়াল করে শুনে কাজে দিবে প্রতিটা কথা। আমরা যখন ভোকাবুলারি না ভয় পাই, ভাই আমি কিচ্ছু পাই না, আমার ভোকাবুলারি জিরো, বেসিক জিরো। এখন বেসিক জিরো হয় কেমন? পড়াশোনা করেন নাই। যদি আপনি কমসে কম অশিক্ষিত লোক হন, illiterate, not talking about literate people, illiterate যদি কেউ হন, যে জীবনে বই খাতাই ধরেন নাই, বাংলাদেশে আপনি স্টে করছেন, তারপরে একটা পার্সন 500 to 1200 ওয়ার্ডস জানেন, বিশেষ না হলে গণা শুরু করেন। বিল্ডিং, রোড, ডোর, বাটল, মনিটর, গ্লাস গণা শুরু করেন। 1200 ওয়ার্ডস না হলেও কমসে কম 500 ওয়ার্ড একটা অশিক্ষিত লোক জানে। চায়ের দোকানে যান, টি, টি কাপ, টি ব্যাগ, ইংলিশ ওয়ার্ড না, এমনি গন্তে থাকেন। ওকে, সো প্রত্যেকটা মানুষ কিন্তু অন অ্যান এভারেজ 500 to 1200 ওয়ার্ডস জানে। এবার একটু লিটারেট হই। এসএসসি, এইচএসসি পাস যারা করছে, মানে এই যে এখানে যারা আছি আমরা, তারা 1500 to 2500 ওয়ার্ডস জানে, বেসড অন দা স্কুল কলেজ ভ্যারি করে। অটোপাস যারা, তারাও জানে। ওকে, এখানে অটোপাস যদি কেউ শুনে থাকেন, ভাই ডোন্ট বি ডিমোটিভেটেড, তারাও জানে। অনার্স যদি কেউ পাস করে, এটা যদি বাংলা কোনো সাবজেক্ট না হয়, যেটা ফুললি বেসড অন বাংলা, এরকম যদি কোনো সাবজেক্ট না হয়, সেই ক্ষেত্রে আপনি মোটামুটি 2000-এর মতো ওয়ার্ডস অবশ্যই জানবেন। এক্ষেত্রে আপনার জন্য মোটামুটি একটা লোক হিসাব করি, যদি অনার্স পাস নাই করলাম, বাচ্চাদের কথাই ভাবি, যারা এইচএসসি পাস করছে, তারাও যদি হিসাব করে অন অ্যান এভারেজ একটা লোক 2000-এর উপরে ওয়ার্ডস জানে, 2 থেকে 2500 ওয়ার্ডস জানে। 2-2500 ওয়ার্ডস জানার পর যদি কেউ বলে ভাই আমি কিছু পাই না, আমার ভোকাবুলারি জিরো, আমার বেসিক জিরো, তাকে যদি আমি ছাড়া অন্য কোথাও যায়, তাকে তো ল্যাঙ্গুয়েজ কোর্সে ঢুকাবে না, কারণ তাই তো বুঝবে যে পাবলিক তো বোকা। সে এত কিছু জানার পরও যদি বলে যে কিছু জানি না, তাকে তো অবশ্যই বোকা মানাবে। তখন তাকে ল্যাঙ্গুয়েজ কোর্স দিবে, গ্রামার কোর্স দিবে, হাবিজাবি কোর্স দিয়ে এক্সট্রা 15-20 হাজার টাকা বের করে নেবে। আই এম নট ডিরেক্টলি নেমিং এনিবডি, একটু সাবধান থাকবেন, কারণ এই মার্কেটটা খুব স্যাচুরেটেড, ভালো খারাপ লোক দুটোই আছে, আপনারা বুঝে দেখেন কাকে ভালো লাগে তার কাছে যাবেন। ওকে, দ্য থিং ইজ, এইখানে সাবধান। আর আইএলটিএস এ ভালো করার জন্য একটা লোককে 2-2500 ওয়ার্ডস বেশি জানার কোনো দরকার নেই, ইফেক্টিভ ওয়ার্ডস। এবার একটা স্লাইড দেখেন, কাজে রাখবেন। আপনি আইএলটিএস কোর্স শুরু করলেন, একটা ভোকাবুলারি বই মুখস্থ করলেন, 5000 ওয়ার্ডস মেমোরাইজড, ফুল মেমোরাইজ, আপ টু বটম তার মেমোরাইজ। কিন্তু কথা বলতে গেলে আপনি ভোকাবুলারি দিয়ে কথা বলতে পারবেন নাকি সেন্টেন্স মেকিং এ ফোকাস করতে হবে? অনেক স্টুডেন্ট বলে ভাই আমি তো ভোকাবুলারি অনেক পারি, সেন্টেন্স মেক করতে পারি না। তো প্রবলেমটা হয় কি, আমরা একতলা বাড়ি থেকে 7তলা বাড়ি উঠতে চাই, কিন্তু 7তলা লাফ দিয়ে উঠতে চাই, মাঝখানে 2, 3, 4, 5, 6 আছে, কেউ মানে কাউন্ট করতে চায় না, মানে আমরা খাটতে চাই না, আমরা শর্টকাট খুঁজি। আইএলটিএস এমন একটা সেক্টর যেখানে কোনো শর্টকাট নেই। এখানে হার্ড ওয়ার্কিং, ডিসিপ্লিন, অবিডিয়েন্ট স্টুডেন্টই ভালো করবে, বেশি পণ্ডিত যারা তারা ঝরে পড়বে। এবং তারাই দেখা যায় যে ওই গ্যারান্টি খুঁজে, তারপরে লিখিত গ্যারান্টি চায়, মানি ব্যাক গ্যারান্টিতে চায়, মক টেস্টে পিছিয়ে পড়ে থাকে। মক টেস্ট একটু পরে কথা বলতেছি। আর যারা আমাকে গালিগালাজি নিয়তে আছেন যে ওয়েট করেন, এখনো মেইন কথা আসি নাই, শুনেন, কাজে দিবেন। আচ্ছা, এই ভোকাবুলারির কথা বললাম,
5000 ওয়ার্ডস আপনি যদি শিখেন কিন্তু 50 সেন্টেন্স বানাতে না পারেন, আপনার কিন্তু ফুল প্রিপারেশন ওয়ার্থলেস। খেয়াল রাখবেন, 17,500 টাকা মার যাবে। এন্ড যদি আপনি স্মার্ট বললেই কথা বলার মিনিং হচ্ছে আপনি এই স্লাইডে যা আছে আপনি যা জানেন, অলরেডি জানেন, সিম্পল ওয়ার্ডস জানেন, ফাইন, নো ওয়ারিজ, আপনি অ্যাপ্লাই করতে পারেন। বাট এটা কোর্স শুরু করার পরে স্ট্যান্ডার্ড 50টা ওয়ার্ডস আপনি শিখছেন, আপনার কনফিডেন্স বুস্ট আপ হয়ে যাবে। তো আপনি থাউজেন্ডস অফ সেন্টেন্স বানাতে পারবেন। হয়তো আপনার ল্যাঙ্গুয়েজটা খুব সিম্পল, বাট মিস্টেক নাই, আপনার কনফিডেন্স আছে বিকজ ইউ নো হাউ টু স্পিক প্রপারলি। থিঙ্ক অ্যাবাউট ইট লাইক দিস। আপনি একটা জিনিস 12 বছর বা 16 বছর পড়ছেন, আপনার ওইটার প্রতি কনফিডেন্স বেশি থাকবে নাকি 2 মাস বা 6 মাস ধরে একটা জিনিস মুখস্থ করছেন ওইটার প্রতি কনফিডেন্স বেশি? সিম্পল কনসেপ্ট। আপনি একটা জিনিস যখন বারবার রিপিটেশন থাকে আপনি এটা খুব পারফেক্টলি পারবেন। আর আইএলটিএস এর জন্য যে ভোকাবুলারি দরকার, প্লাস এটার বাচ্চাও পারে, তো এটার জন্য আপনাকে এক্সট্রা বাড়তি খাটনি দরকার নেই। এখন অনেকে ভাই আচ্ছা রিডিং এ কি করব, একটা শর্টকাট আনসার দিয়ে দিই, রিডিং এর জন্য ভোকাবুলারি লাগে না, বুদ্ধি লাগে, টেকনিক লাগে। এক ভাইয়াকে দেখলাম যে টেকনিকের খুব মানে দুর্নাম করতে, উনিও লাইফ টেপ করছে, তো না যেই ডিটেলসে একটু খেয়াল করে আমার কথাগুলো হোপফুলি ভালো লাগবে। এন্ড সবাই একটু রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখনো দেখতেছেন প্লিজ একটু অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমি একটু চেষ্টা করছি ইনফরমেটিভ কথাগুলো বলার, মানে কি বলবো, অ্যাট্রাকশন না দিয়ে আপনাকে ইনফরমেশন দেওয়ার, কারণ অ্যাট্রাকটিভ কথা সবাই বলতে পারে, ইনফরমেটিভ কথা সবাই বলতেছে না, তো একটু খেয়াল করে শুনবেন, কাজে দিবেন। এখন আসি, বিফোর গোয়িং টু দ্য আইএলটিএস টপিক, লাস্ট 3টা কোশ্চেন। which books should you follow for IELTS? আমি কালকে একটা ইউটিউব ভিডিও পোস্ট করছি, আমি ইউটিউব চ্যানেলে দেখতে পারেন চাইলে। আইএলটিএস এর জন্য অ্যাকচুয়ালি কিন্তু কোনো বই লাগে না, those are practice material. ওকে, আইএলটিএস এর যতগুলো বই আছে, বুক 1 থেকে বুক 15, আইএলটিএস অন ট্র্যাক, অফিসিয়াল যা আছে, those are all practice material. বই দিয়ে যদি শিখাই যেত ভাই, তাহলে ক্যামব্রিজ আর ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস কোর্স করাইতো না, ওরা বই বেচতো। আর যারা বুদ্ধিমান লোক তারা আইএলটিএস বই কিনবে না, তার প্রিপারেশন নিবে। অনেক ইউটিউবার দেখবেন বা অনেক বইয়ের সেলসম্যান দেখবেন লাইভে এসে বই বেচে। সো ভাই, বইয়ের সেলসম্যানদের কাছে পড়তে যান না, কারণ তারা বই দিয়ে কিছু শিখাবে না আপনাকে, বই বেচবে, ওটাই তার বিজনেস। আর সস্তা কোর্স নিবে, সস্তা কোর্সে বই বেচবে। সাবধান, আইএলটিএস এ বইয়ের পিছনে না দৌড়ে প্রিপারেশন নেন আগে। ইফ ইউ লার্ন ইট পারফেক্টলি, আপনি যে কোনো বই সলভ করতে পারবেন। আপনি দেখেন, আপনি আমার কাছে আসার দরকার নেই, আপনি প্র্যাকটিক্যালি দেখেন, বাসায় যে কোনো একটা আইএলটিএস বই নেন, একটু উল্টা পাল্টা রিডিং এ যান, যারা দেখেন আপনি একটা রিডিং করতে যে কি অবস্থা আপনার হয়। তো বইয়ের মধ্যে আপনার কি আছে, একটু উল্টা পাল্টা প্রতিটা বই গোছু করে দেখেন, একটা সিঙ্গেল বই আপনাকে একটা সিঙ্গেল টেকনিক প্রোভাইড করবে না। সো আপনি কেমনে পারবেন একটা বই থেকে? দোজ আর প্র্যাকটিস ম্যাটেরিয়াল। উপরে বুকস লেখা বলে এটা বুক হয়ে যাচ্ছে না, দোজ আর অ্যাকচুয়ালি প্র্যাকটিস ম্যাটেরিয়াল। লাইক টেস্ট প্রিটেস্ট থাকে না, এসএসসি এইচএসসি তে টেস্ট প্রিটেস্ট একটা বই পাওয়া যেত, ওই জিনিসটার একটু ইংলিশ ভার্সন, দ্যাটস অল। এটা দেখি কেউ ডিস্ট্রাক্টেড হয়ে যান না, বই পড়ে আগে টেকনিক্স গুলো শিখেন, মেথডস গুলো শিখেন, কারণ ফুল আইএলটিএস অনেকগুলো টেকনিক্স এন্ড মেথডস আছে। বিশেষ না হলে ক্যামব্রিজ ওয়েবসাইট ঘেটে দেখেন, অ্যারাউন্ড লাইক 50 or 60 টেকনিক্স, না জানলে স্কোর পাবেন না। এবার which habit should you grow? First habit, you have to be a little bit wise. যদি যে যা বলে তাতে করে লাভ দিলে সমস্যা, অমুকে তো এটা বলছে, অমুকে তো গ্যারান্টি দিচ্ছে, অমুকে তো কোশ্চেন লিক করছে, তো এরকম কথা যদি কেউ শুনে লাভ দেন ভাই, তাহলে হবে না। কারণ আইএলটিএস বাংলাদেশি কোনো বোর্ড না, ইন্টারন্যাশনাল একটা বোর্ড। এই বোর্ডে কোনো 2 নাম্বারই হয় না। কারণ আইডিপির যে হেড, আমার একটা লাইভ আছে আলোরা ম্যামের সাথে, আমার পেজ একটু দেখে নিন, শি ইজ কোয়াইট ফ্রেন্ডলি পারসন। উনি নিজেও কিন্তু তার মুখ দিয়ে বলছে তার নিজেরও ক্ষমতা লাইভ আপনার কোশ্চেন লিক করার। সো এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা ইস্যু। অনেক আমি নিজেও পাই, আমার পেজে একজন ফাটাই দিচ্ছে কয়েকদিন ধরে, তাকে ব্যান করছে এই জন্য। সাবধান, এগুলোতে যায় না। সো হ্যাবিটস এর মধ্যে সেকেন্ড হ্যাবিট, ইউ হ্যাভ টু বি অ্যাকোয়েন্টেড উইথ ইংলিশ, মানে ইংলিশের সাথে ফ্রেন্ডশিপটা বানান। ডেইলি ইংলিশ পড়েন, দেখেন, শুনেন, বলেন, লিখেন, হোয়াট এভার ইউ ডু ইট ইন ইংলিশ। ইংলিশ ফ্রেন্ডশিপটা গ্রো করেন এবং হেজিটেশন কমান। ফ্রেন্ডস আড্ডা মারবেন, ভুল ভাল ইংলিশ বলেন, কোনো সমস্যা নেই। কে কি মনে করলো, নো ওয়ান, আপনার বিজনেস না, জাস্ট স্পিক, ট্রাই করেন, মানে কনফিডেন্স বাড়ান। আর যদি কোনো টিচার কাছে যায় দেখেন টিচারকে শো অফ করছে, আমার তো সিএলবি 9 আছে, আমার সেলটা করা আছে, অ্যাভয়েড দোজ টিচার্স। ফ্রেন্ডলি টিচার কাছে যান, যে আপনাকে ফ্রেন্ডলি ভাবে শিখাবে, যে আপনার ফলস ধরে দিবে। আপনি যদি টিচারকে ভাই মানে কি বলবো, আপনি মুভি দেখতে যান নাই, তো তার শো অফ দেখে আপনার লাভ কি? লার্ন হোয়াট ইউ নিড টু লার্ন। ওকে, দেন হোয়াট ইজ মক টেস্ট? এখানে গালি খাওয়ার জায়গা আমার জন্য। মক টেস্ট দিয়ে আইএলটিএস কিছু শিখবেন না, এটা হচ্ছে কিছু সুনামধন্য প্রতিষ্ঠানে ইনকাম করার সোর্স। তো আপনি আগে প্রিপারেশন নেন, প্রিপারেশন নেওয়ার পরে মক টেস্টে যান। অনেক জায়গায় আপনাকে মক টেস্ট অফার করে অ্যাট্রাক্ট করবে, প্রিপারেশন না থাকে, না জানেন, না পারেন, ভাই মক টেস্টে কি করবেন? মক টেস্ট কি জিনিস? বইয়ে যা আছে ওইটি মক টেস্ট, নাথিং এলস। জাস্ট এনভায়রনমেন্ট একটু ডিফারেন্ট থাকবে, বইয়ের মতো একটা জিনিস মক টেস্ট হয়ে দিবে। এখন আসতেছি আমরা মেইন আইএলটিএস এর কথায়। এতক্ষণ যা বললাম এটা হচ্ছে আপনাকে আইএলটিএস কোর্স পর্যন্ত সার্ভাইভ করতে জানা লাগবে। এখন হচ্ছে আপনাকে মেইন আইএলটিএস, মানে আপনি আইএলটিএস করার জন্য আপনাকে কি কি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এই টাইপের কথাগুলো আমি কথা বলবো। তো বিফোর গোয়িং দেয়ার, আইএলটিএস এর মধ্যে একটু হিন্টস দিই, দেয়ার আর অ্যাকচুয়ালি 2 বোর্ডস, আইডিপি এন্ড ব্রিটিশ কাউন্সিল। এই দুইটা বোর্ডের মধ্যে দুইটাই সেম, আইডিপিও আইএলটিএস ওনার, ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস ওনার। অ্যাকচুয়াল বস হচ্ছে এখানে ক্যামব্রিজ কোশ্চেন বানায়,
আইডিবি, ব্রিটিশ কাউন্সিল দুজন মিলে এগুলো অপারেট করে, ডিস্ট্রিবিউট করে। দেয়ার থ্রি অফ দেম ইকুয়ালি পার্টনার। ওকে, অ্যাকচুয়ালি তিনজনই সবকিছু। বাট আমরা যেটা মনে করি ব্রিটিশ কাউন্সিল এক্সাম ইজি হয়, আইডিবি এক্সাম দিলে ইজি হয়, এখানে টাফ হয়, ওখানে ইজি হয়, দিস অল রিউমার্স। কারণ কোনো বোর্ডের কোনো ক্ষমতা নেই যে আপনার কোশ্চেন ইজি করবে বা টাফ করবে বা এনিথিং এন্ড এভরিথিং, কারো এগুলোর কোনো ক্ষমতা নেই। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি কি করতেছেন, কিভাবে করতেছেন, এগুলোর উপরে বেস করে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। ওকে, সো রিউমার থেকে সাবধান। আমি কিছু প্রয়োজনীয় কথাগুলো বলতেছি, কেউ বিরক্ত হয়ে চলে যান না, শেষ পর্যন্ত শুনেন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আইএলটিএস এর মেজর ক্যাটাগরি দুইটা, একাডেমিক এন্ড জেনারেল। এছাড়া আছে ইউকেভিআই, লাইফ স্কিল, দেয়ার ফিউ আদার টাইপস। সো আপনাকে বুঝতে আপনার কোনটা দরকার। যদি আপনি ইউকে তে যেতে চান সেক্ষেত্রে আপনাকে ইউকেভিআই এক্সাম দিতে হবে। এই এক্সামটা পার্টিকুলারলি ইউকেভিআই, এটা ছাড়া আপনি ইউকে তে অ্যাপ্লাই করতে পারবেন না। বাট এই এক্সাম দিলে আপনি ইউকে ছাড়া, ইউকে সহ দুনিয়ার সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। নর্মাল আইএলটিএস যেটা, এই যে একাডেমিক জেনারেল যেটা, এটা যদি আপনি দেন আপনি ইউকে ছাড়া দুনিয়ার সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। আবার আছে লাইফ স্কিল। ওকে, তো এগুলা A1 A2 whatever এক্সামস, এটা হচ্ছে আদার ক্যাটাগরিজ। এটা স্পাউস ভিসা, মাইগ্রেশন ভিসা, এটা আপনাকে জেনে নিতে হবে যে আপনার কোনটা অ্যাকচুয়ালি দরকার। জেনে আপনি প্রিপারেশন নেন, ইফেক্টিভ হবে। বাট অন অ্যান এভারেজ সবগুলা আইএলটিএস প্রিপারেশন কাইন্ড অফ সেম, 19-20। ওকে, নাথিং এলস। এবার আসি ডিটেইলস। আইএলটিএস এক্সামে মেইনলি এক্সাম থাকবে 4টা। এই যে একদম ফার্স্টে যে বললাম ইচ ব্যান্ড, দিস আর দ্য ইচ ব্যান্ড, 4টা পার্ট, স্পোকেন, রাইটিং, লিসনিং, রিডিং। এই 4টা পার্ট যদি আপনি ভালো মতো গ্রাস্প করতে না পারেন সেক্ষেত্রে আপনি আইএলটিএস ভালো করতে পারবেন না। এখন এখানে আবার কিছু কথা আছে। বাংলাদেশে প্রিপারেশন শুরু করলে আমরা কি করি, আমরা ফার্স্টেই বই কিনি, মক টেস্ট নিয়ে কান্নাকাটি করি, লিসেনিং রিডিং নিয়ে শুরু করি। এখন লিসেনিং রিডিং নিয়ে কেন শুরু করার কথা মানা করতেছি সেটাও বলতেছি। আমি কেন শুরু করব সেটাও বলে দিচ্ছি। আমি এটার আগে একটু শর্ট স্টোরি বুঝে সবাই বুঝতে খুব সুবিধা হবে। ফর এক্সাম্পল, যখন আমরা ছোট ছিলাম, ছোট বলতে ইনফ্যান্ট লেভেল, 6 মাস সামথিং বয়স, আমরা ফার্স্টে যখন আওয়াজ করা শিখি আমরা কি করি, মুখ দিয়ে আওয়াজ করি। আওয়াজ করা মানে কি, স্পোকেনটা বলতেছি, আওয়াজ করা শিখি। তারপর কেউ ডাকলে বুঝি, আমার নাম ড্যানিয়েল, আমি ডাকলে বুঝতাম ড্যানিয়েল ডাকতেছে। দেন ওয়ালে মাশাআল্লাহ সবাই ছবি আঁকতাম, দাগাদাগি করতাম। দেন একটু বড় হয়ে পড়া শিখছি। দিস আর হিউম্যান ইনস্টিংক্টস, মানে আমাদের হিউম্যান ব্রেন এমনি কাজ করে, ফার্স্টে বলা শিখি, শোনা শিখি, দাগাদাগি, দেন পড়া। এটা হিউম্যান নেচার, দুনিয়ার সব বাচ্চা। এখন আইএলটিএস কোর্সে আপনি যখন শুরু করবেন যে লিসেনিং আর রিডিং, আপনার মাথা অবশ্যই ক্র্যাশ করবে, ডিফিকাল্ট লাগবে। ইভেন দো দিস আর দ্য মোস্ট ইজিয়েস্ট পার্ট ইন আইএলটিএস, ট্রাস্ট মি। লিসেনিং এন্ড রিডিং ওয়ান অফ টু দ্য মোস্ট ইজিয়েস্ট পার্ট। আমার খুব কম স্টুডেন্ট এই দুটো পারে 6 এর নিচে পাইছে, যারা 5.5 পেয়েছে তাদের 5.5ই দরকার ছিল। ওকে, যদি ডিফিকাল্ট থাকে তো দ্যাটস রিডিং, সরি মাই মিস্টেক, দ্যাটস রাইটিং, নট রিডিং, দ্যাটস রাইটিং। কারণ রাইটিং এর স্কোর তোলা অ্যাকচুয়ালি টাফ, স্কোর দিতে চায় না বিকজ আমাদের দেশে আমরা মুখস্থ লিখি। আমরা কিন্তু ক্রিয়েটিভ লেখা খুব কম লিখি, আমরা মুখস্থ লেখা লিখেছি, এই জন্য আমরা স্কোর কম পাই। আর রিডিং আমরা কি করি, ফুল টাইম খালি প্র্যাকটিস করতে থাকি, প্র্যাকটিস করতে করতে ইভেনচুয়ালি বাংলাদেশের স্টুডেন্ট 6.5 পায়। বাট এটা যদি টেকনিক্যালি আগানো যায়, যে স্টুডেন্ট 6 পাচ্ছে সেই স্টুডেন্ট 7 পাওয়া কোনো ব্যাপারই না, বিকজ ইটস ফুললি আ টেকনিক্যাল এক্সাম। হিসাব করে দেখেন, যে এক্সামে 2500 ওয়ার্ড দিচ্ছে 3টা প্যাসেজে, টাইম দিচ্ছে 1 ঘন্টা। ডেফিনেটলি देयर आर সাম ট্রিক্স, টিচার তো আপনার শত্রু না, সে তো অবশ্যই আপনাকে পাস করার জন্য এক্সাম কোশ্চেন বানাইছে, রাইট? তো ট্রিক্স ছাড়া আপনি কখনোই পারবেন না। ট্রিক্স তো আজকে বেশি একটা বলবো না, হিন্টস দিব। বাট এবার বলি আমি কেমনে পড়াই। আমি ক্লাসে শুরু করি রাইটিং দিয়ে। কারণ রাইটিং দিয়ে আমি কেন শুরু করি সেটাও বুঝিয়ে দিচ্ছি। কারণ আইএলটিএস যারা করতে আসে দে আর অবভিয়াসলি স্টুডেন্টস অর পড়াশোনার সাথে কানেক্টেড। যখন আপনি রাইটিংটা প্র্যাকটিস করবেন, রাইটিং কিন্তু ক্যাটাগরি আছে, টাস্ক 1 টাস্ক 2, ডিটেইলস একটু পড়ে যাচ্ছে। রাইটিংটা যখন শুরু করবেন, রাইটিংটাতে হয় কি, আমরা যখন প্রিভিয়াসলি লিখে আসছি আইএলটিএস এর সাথে বেশ অনেকখানি কিছু কানেকশন সিমিলার পাওয়া যায়, সো কনফিডেন্স বুস্ট আপ, আমি লিখতে পারি। আইএলটিএস এর সাথে নরমাল রাইটিং এর লাইক 20-25% মিল আছে। এছাড়া ল্যাঙ্গুয়েজ সেম হলে স্ট্রাকচার ফুললি ডিফারেন্ট, ফরম্যাট ফুললি ডিফারেন্ট। এটা মাথায় রাখবেন, লিখতে পারলে আপনি আইএলটিএস লিখতে ভালো হবেন না, রাইটিং এ ভালো হবেন না। ইউ হ্যাভ টু বি মোর প্রিসাইজ, খেয়াল রাখতে হবে। রাইটিং যদি ভালো পারেন সেক্ষেত্রে আপনার বেনিফিটটা কি, একটু খেয়াল করে দেখেন, নিচে কিছু নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলো কিন্তু খুবই কোডেড ভাবে লেখা, যেন আমি ছাড়া না বুঝে খেয়াল করে দেখেন কাজে দিবে। দিস 50% মিনস আপনি রাইটিং ভালো হন, 50% স্পোকেন আপনি ভালো হবেন, 50% রিডিং আপনি ভালো পারবেন। খুব খেয়াল করে শুনেন, এখানে অনেক কিছু হিডেন আছে। দেন যদি আপনি স্পোকেনে ভালো হন, আপনার জন্য 50% রাইটিং ডেভেলপ হবে, 50% লিসনিং ডেভেলপ হবে। ওকে, দেন যদি আপনি স্পোকেন বা লিসনিং এ ভালো আসেন, দেন 50% স্পোকেন বিল্ড আপ হয়ে যাবে and 60% reading build up হবে। Remember that 60%, because listening and reading এ around 40-50% কোশ্চেন প্যাটার্ন মিল যায়, মানে এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিছু মিল আছে। তো কোশ্চেন প্যাটার্ন সিমিলার, আনসার বের করার স্টাইলটাও কিছুটা সিমিলার, সো অনেকখানি মিল আছে। এখন যদি কোনো স্টুডেন্ট ফার্স্ট ইয়ার রিডিং এ যায়, সে তো ভাই 3 গুণ বেশি খাটবে। আর যদি কোনো স্মার্ট স্টুডেন্ট হয়, সে রাইটিং, স্পোকেন, লিসনিং এই তিনটা যদি পারফেক্টলি মাস্টার করে, সে যদি প্রথম দিন যখন রিডিং করবে, সে তখনও 18-25 কারেক্ট করবে, ডিপেন্ডিং অন দ্য বেসিক কন্ডিশন। আর টেকনিক শিখলে সে ইজিলি 7 তুলতে পারবে রিডিং এ।
সো রিডিং ইজ নট দ্য টাফেস্ট পার্ট, বাট ইটস দ্য মোস্ট লেন্দিয়েস্ট পার্ট। এটা সবার লাস্টে করতে হয়, এই জন্য হ্যাভ টু ইনক্রিজ ইউর বেসিক ফার্স্ট, হ্যাভ টু ডেভেলপ ইউর কন্ডিশন ফার্স্ট। কারণ আপনি নিশ্চয়ই ক্লাস 1 এর বাচ্চাকে ম্যাট্রিক পরীক্ষা হলে পাঠাবেন না। ম্যাট্রিক পরীক্ষার জন্য কি করবেন? ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করবেন, টেস্ট দিবেন, প্রিপারেশন নেবেন, দেন পরীক্ষা যাবেন। আমরা বাংলাদেশে কি করি? কোর্সে ঢুকি লিসেনিং রিডিং, স্পোকেন করতে গেলে স্পোকেন পার্ট 2 আসতেছি, ধৈর্য ধরেন, সবই পাবেন। আচ্ছা, এবার দেখি স্পোকেনের ডিটেইলস। স্পোকেন এক্সামটা হবে হচ্ছে একদিনে। স্পোকেন এক্সাম যেদিন হবে সেই দিন লিসেনিং রিডিং রাইটিং হবে না। লিসেনিং রিডিং রাইটিং আরেকদিন হবে, স্পোকেন এক্সাম আরেকদিন হবে, ঠিক আছে? স্পোকেন ডিটেইলসটা একটু খেয়াল করি, সরি ফর দ্যাট, আমার একটু বিষয় হয়ে গেছে, এটা একটু খেয়াল করি। স্পোকেন এক্সামে মেইনলি কোশ্চেন টাইম হচ্ছে 11 মিনিট থেকে 15 মিনিট আপনাকে এক্সাম দিতে হবে। এই 11 থেকে 15 মিনিটের মধ্যে আপনাকে যা জাজ করার টিচার করবে, এটা প্লাস মাইনাস হতে পারে। 3টে ক্রাইটেরিয়া আছে স্পোকেন পার্ট 1, 2, 3। স্পোকেন পার্ট 1 নিয়ে মার্কেট রিমার্ক পাবেন যে হোয়াটস ইউর নেম, ওয়্যার ফ্রম, হোয়াট ইউ ডু, হোয়াটস ইউর হবি, শেষ। ইটস নট লাইক দ্যাট এনিমোর। এটা 2008-9 ছিল, এখন অনেক মডিফাই হয়েছে। আমাকে কোশ্চেন করছিল 19টা। সো ইট ভ্যারিস, কারণ টিচার আপনাকে অনেক কোশ্চেন করতেই পারে। আপনাকে খেয়াল রাখতে হবে যে ইট ক্যান বি ফ্রম এনি টপিক, at least 3 to 5 different topics এর উপর বেস করে কোশ্চেনস হবে, আপনাকে এটা খেয়াল রাখতে হবে। স্পোকেন পার্ট 1 যদি ভালো না করেন, আপনি পার্ট 2 তে কখনোই ভালো করবেন না, 3 তেও ভালো করবেন না। সো ওভারঅল স্কোর ফল করবে। ইভেন দো মার্কেটে সব জায়গায় স্পোকেন পার্ট 2 নিয়ে মাতামাতি চলে, কারণ স্পোকেন পার্ট 2 করাতে টিচারের কোনো খাটনি না রীতিমতো। কারণটা কি? একটা টপিক দিবে, বলেন হয় না, আবার ট্রাই করেন, আবার দিবে, বলেন হয় না, আবার ট্রাই করেন, দ্যাটস অল। স্পোকেন পার্ট মানে টিচারকে ধরে ধরে শেখাতে হবে। এন্ড এই আলসেমি কাজটা, এই ডিফিকাল্ট কাজটা কোনো অদর টিচার কখনোই করতে যাবে না। আমি কথা বলতে পছন্দ করি, আই লাভ ডুইং দিস। তো আপনাকে খেয়াল রাখতে হবে স্পোকেন পার্ট 1 এ আপনি সিনসিয়ার থাকেন, ইট উইল বি ভেরি ইফেক্টিভ এন্ড হেল্পফুল ফর ইউ। এন্ড স্পোকেন পার্ট 1 আরেকটা বেনিফিট আছে, লাস্ট লাইনটা পড়ে দেখেন। বিকজ স্পোকেন পার্ট 1 ভালো পারে, সে স্পোকেন পার্ট 3 90% ডেভেলপমেন্ট হয়ে যাবে, মানে এক ঢিলে দুই পাখি। ওকে, স্পোকেন পার্ট 1 পারলে স্পোকেন পার্ট 3 ইভেন্চুয়ালি হয়ে যাচ্ছে, সো পার্ট 2 টাও ইজি লাগবে তখন। ওকে, এগুলা খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন, ইফেক্টিভ কিছু ইনফরমেশন। সরি, একটু সর্দি লাগছে, কথা আটকে যাচ্ছে আমার মুখে। আরেকটা স্লাইড একটু খেয়াল করি। এই স্লাইডটা হচ্ছে ক্যামব্রিজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমার কালেক্ট করা। যদি কেউ কখনো আইডিপির কোনো সেমিনার অ্যাটেন্ড করেন, এই সিমিলার একটা স্লাইড আপনি পাবেন। সো দিস আর গোনা বি দ্য সেম ওয়ার্ডস বাট একটু ডিফারেন্ট ওয়েতে। এই চারটে ইনফরমেশন একটু, সরি বারবার ভুল হচ্ছে, এই চারটে ইনফরমেশন একটু খেয়াল করে দেখি। এখানে কোথাও কি বলা আছে যে আপনার অ্যাকসেন্ট ফনেটিক্স, একটু দেখেন তো সবাই। আইএলটিএস এর জন্য অ্যাকসেন্ট ফনেটিক্স কোথাও লাগে না। যদি অ্যাকসেন্ট ফনেটিক্স লাগতো তাহলে চাইনিজ ভাইয়ারা 0 পাইতো, ইউরোপিয়ান ভাইয়া তারও খারাপ পারতো, কারণ ইউরোপিয়ান অ্যাকসেন্ট, চাইনিজ অ্যাকসেন্ট, আরবিক অ্যাকসেন্ট, এরা ইংলিশে কথা বলে না, শুনলে হাসি পায় বা কান্দা পায়। তো বাঙালিতে উচ্চারণ বহুত গুণ ভালো। তো সেই হিসেবে অ্যাকসেন্ট ফনেটিক্স কোথাও অফিসিয়ালি বলা নাই। এটা হচ্ছে আমাদের দেশের সাদাসিধা জনগণকে বোকা বানায় টাকা কামানোর সোর্স। তো এই জন্য নিজে কখনো করাই না, সাজেস্ট করে না করতে। কারণ আপনি যদি কথা বলতে না পারেন, অ্যাকসেন্ট ফনেটিক্স, ব্রিটিশ উচ্চারণ, ইংলিশ শেখা ইটস নেভার গোনা বি এফেক্টিভ। তো কাজের কথা আসি, এই চারটার মধ্যে খেয়াল করেন প্রোনাউন্সিয়েশন। হোয়াট ইজ প্রোনাউন্সিয়েশন? ইটস নট অ্যাকসেন্ট ফনেটিক্স, ইট মিনস প্রপারলি কথা বলা। যে আমি যে কথা বলছি, আমি ইংলিশে যে একটা ওয়ার্ডস বলতেছি, দ্যাটস প্রপারলি প্রোনাউন্সিয়েশন। আপনাকে প্রোনাউন্সিয়েশন বলেন, সমস্যা নেই। 19-20 উচ্চারণ প্রবলেম হতেই পারে, আঞ্চলিক টান থাকতেই পারে, ইউ আর বাঙালি, আপনি আমেরিকান না ভাই, এটা খুবই ন্যাচারাল ব্যাপার। আপনি ফোকাস করেন ল্যাঙ্গুয়েজে। এক্সাম অ্যাব্রিভিয়েশনে কি ছিল? দ্য ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এক্সাম উইল অ্যাসিস্ট ইউর ল্যাঙ্গুয়েজ লেভেল, নট ইউর অ্যাকসেন্ট অর ফনেটিক্স লেভেল। সেকেন্ড, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। এগুলোর উপর বেস করে আমার একটা ইউটিউব ভিডিও আছে, একটু দেখে নেবেন, কারণ বেশি লেন্দি করলে 2 ঘন্টা চলে যাবে। ফ্লুয়েন্সিটা কি? কাবাডি খেলা না। অনেকে মনে করে ফ্লুয়েন্সি মানে একদমই একটানা কথা বলবেন, ইটস নট লাইক দ্যাট। প্রপারলি উচ্চারণটা ঠিক রেখে ভুল কথা বা আবল তাবল কথা না বলে, লং পজেস না দিয়ে কথা বলা, মানে কথা বলার সময় আপনি আধা ঘন্টা করে বসে থাকেন, দ্যাটস ব্রেক অফ ফ্লুয়েন্সি। এন্ড কোহেরেন্সটা কি একটু দেখে নিন। কোহেরেন্স হচ্ছে মেইনটেনেন্স, কথা বলার সময় সুন্দর করে মেইনটেইন করাটা। লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে আপনি একই ওয়ার্ড কতবার ইউজ করছেন বা কত রেঞ্জ অফ ওয়ার্ডস ইউজ করছেন। মানে আমরা কি করি, ইউটিউব থেকে সার্চ করি লার্ন 9 ওয়ার্ডস টু গেট 9, লার্ন 5 ওয়ার্ডস টু গেট 9, এই টাইপের ওয়ার্ডস যারা ইউজ করবেন তারা কখনোই এই ব্যান্ড স্কোরটা পাবেন না, মানে 25% হারাবেন। কারণ ওই 5টা ওয়ার্ড আপনি বারবার রিপিট করবেন, টিচার বুঝে যাবে যে আপনি মুখস্থ করছেন, স্কোর ফল করবে। ইনস্টেড অফ দ্যাট, ইউজ সিম্পল ওয়ার্ডস, ইউজ কমফোর্টেবল ওয়ার্ডস হুইচ ক্যান বি ইফেক্টিভ ফর ইউর স্পোকেন স্পিড। কথা বলার সময় ফ্লো মেইনটেইন করতে পারেন। Remember one thing, always go with the flow of sentence. সেন্টেন্স যে ফ্লোতে যাচ্ছে সেই ফ্লোতে যান। আর্টিফিশিয়াল একটা ওয়ার্ড জোর করে চাপা দিলেন, শুনেই বুঝে ফেলবে যেটা আর্টিফিশিয়াল একটা ওয়ার্ড ইউজ করতেছে, মানে ইজ নট ইউজ টু ইউজিং দিস ওয়ার্ড। জোর করে কাজটা করবেন না, সেক্ষেত্রে আপনার কথা ফ্লো নষ্ট হবে, আপনার শুনতে বাজে লাগবে। এটা ভেরি ডেঞ্জারাস একটা ইম্প্যাক্ট ফেলে আপনার উপরে। দেন গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ হচ্ছে
আপনি অ্যাকুরেটলি কতটুকু গ্রামার ইউজ করতেছেন, কতটুকু প্রপারলি কথা বলতেছেন, কথা বলার সময় গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হচ্ছে কিনা। এই জন্য গুড ফর নো রিজন ডিফিকাল্ট গ্রামার ইউজের কোনো দরকার নেই। আপনি 7 টার্গেট থাকে, গো উইথ সিম্পল ওয়ার্ডস, গো উইথ সিম্পল গ্রামার। আপনি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে না যান, খুব সিম্পলি প্রপারলি জিনিসটাকে অর্গানাইজ করে কথা বলেন, এটা বুঝান। স্কোর কোনটাতে পাবেন, কোনটাতে হারাবেন। যদি ভুল বলেন স্কোর কাটবে, যদি ভুল না বলে সিম্পল বলেন স্কোর কিন্তু কাটবে না, হয়তো একটু কম দিবে, কাটলে কাটবে 1, দিলে কম দিবে 0.5, কোনটা হল আপনি বুঝে দেখেন। ওকে, 0.5ও কম দিবেন, হয়তো দিয়েও দিতে পারে, কারণ আপনার পার্সোনালিটি ইজ এ ভেরি বিগ সেলিং পয়েন্ট। আপনি কথা বলার সময় কতটুকু স্মার্টলি কথা বলেন, কতটুকু কমফোর্টেবলি কথা বলেন। কথা বলার সময় যে এরকম অনেকে হাত নাড়তে থাকে, ডিজে হয়ে যায়, এটা হলে হবে না। কথা বলার সময় পার্সোনালিটি ইজ ভেরি কি পয়েন্ট, কারণ একটা টিচার যেরকম কনফিডেন্ট থাকে, একটা স্টুডেন্ট সেরকমই কনফিডেন্ট হয়। যদি টিচারের মধ্যে পার্সোনালিটি না থাকে, স্টুডেন্ট পার্সোনালিটি গ্রো করবে না। সো ইউ হ্যাভ টু গ্রো সাম জেনুইন পার্সোনালিটিস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর when it comes to IELTS স্পোকেন এক্সাম, কারণ এখানে আপনার ফেস দেখবে, আপনার পশ্চার জেস্টার দেখবে, অনেক কিছু দেখবে। ওকে, সো যাচ্ছি এবার আরেকটু ইম্পর্টেন্ট কিছু টপিকে। স্পোকেন অ্যাসেসমেন্ট, টিচার আপনাকে কি কি জিনিস স্পোকেনটা অ্যাসিস্ট করবে। একটু আগে দেখছেন সবাই, সেন্টেন্সের ফরম্যাট এন্ড অ্যাকুরেসি। আপনি যখন কথা বলতেছেন, কথার মধ্যে সৌন্দর্য ঠিক আছে কিনা, অ্যাকুরেসি আছে কিনা, নাকি একবার আম গাছে যাচ্ছেন একবার পাহাড়ে পড়তেছেন, মানে কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো কানেকশন নাই। আপনাকে ইউজ করছে ওয়ার্ডস এর নেম, আপনি একেবারে আপনার বাবার নাম কি, দাদার নাম কি, তারপর আপনার নাম বলছেন। ইটস ইররেলেভেন্ট কোনো কথা বলতে পারবেন না। সেন্টেন্স অ্যাকুরেসি মেনটেন করতে হবে। ফরম্যাট বলতে গ্রামারটাও ঠিক রাখতে হবে। লেক্সিক্যাল রিসোর্স, which is combination of grammar and vocabulary, আমি একসাথে দেখা দিচ্ছি। লেক্সিক্যাল রিসোর্স এগেইন একটু আগে বলে দিচ্ছি, try to use simple words as many time as you can. As many time as you can means আপনি একই ওয়ার্ডের না, ওইটার মাল্টিপল ভার্সন ইউজ করেন। সে ফর ফ্রেন্ডস, ইউজ অ্যাকোয়েন্টেন্সেস, ফেলোস, কম্পানিয়ন্স, বাডি, হাবি, পিক এনিওয়ান। এখান থেকে আপনি পিক করেন। আপনি বারবার যদি অ্যাকোয়েন্টেন্সেস ইউজ করেন, বিকজ অ্যাকোয়েন্টেন্সেস ওয়ার্ডটা একটু ফ্যান্সি, আপনি এটা বারবার ইউজ করলে কি হবে, টিচার বলবে ভাই একটা ওয়ার্ডই মনে পারে, তো আপনার ল্যাক অফ ভোকাবুলারির জন্য স্কোর ফল করবে। আর লেক্সিক্যাল রিসোর্স মিন্স আপনার মাল্টিপল ভোকাবুলারি জানা আছে। ওকে, গুড না বলে অ্যামেজিং বলেন, ফ্যাবুলাস বলেন, অ্যাস্টনিশিং বলেন, এইটা আপনাকে শিখতে হবে। এটা টিচার চায়, আপনি একই ওয়ার্ড বারবার রিপিট করতে যাবেন না। দ্যাটস লেক্সিক্যাল রিসোর্স। ফ্লুয়েন্সি আগেই বলে ফেলছি। এন্ড লজিক বলতে লজিক্যালি কথা বলবেন, আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন দেন স্পিক। মুখস্থ করবেন না। অনেকে স্পোকেনে বই মুখস্থ করে, স্পোকেন আনসার পাওয়া যায় কিছু, মুখস্থ করে এক্সাম হলে যাচ্ছে, শুনেই বুঝে মেমোরাইজ, তোতা পাখি, স্কোর ফল করবে। সবাই যারা দেখতেছেন স্টিল নাও, ধৈর্য ধরবেন। লাস্টে 5টা মিস্টেক বলবো, যেগুলো মিস্টেক করলে আপনার স্কোর ভ্যানিশ হয়ে যাবে একদম লাস্টে। সো একটু ধৈর্য ধরবেন, আর অনেকক্ষণ লাগবে। ফনেটিক্স, অ্যাকসেন্ট, প্রোনাউন্সিয়েশন আগেই বলছি। ফনেটিক্স, অ্যাকসেন্ট, অ্যাভয়েড দেম, এটা আপনার কোনো কাজে দিবে না। প্রোনাউন্সিয়েশন, হোয়াট ইজ দ্যাট, অ্যাজ পার দ্য ওয়ার্ড স্পেলড। অ্যাসেসমেন্ট, ওকে, এটাকে আপনি অ্যাসমেন্ট বলেন, ভুল প্রোনাউন্সিয়েশন, স্কোর পাবেন না। আপনাকে অ্যাসেসমেন্টকে অ্যাসেসমেন্টই বলতে হবে, স্পোকেনকে আপনি স্পোকেনই বলতে হবে। স্পোকেন বলতে গেলে আপনি স্পোকেন বানায় দেন, সেখানে কিন্তু হচ্ছে না। এই জন্য বললাম যে অ্যাকসেন্টটা অনেকে মিস ইউজ করি। আমরা বাঙালি ভাই, আমরা বাংলাদেশের বাইরে জন্মাই নাই, তো স্বদেশী কিছু উচ্চারণ মুখে থাকবে। সো এই জিনিসটা নিয়ে শাই ফিল করার কিছু নাই, আবার ওভার এক্সাজারেট করার কিছু নাই। ইউ নিড টু স্পিক দ্য ওয়ে ইউ হ্যাভ বিন টট ফ্রম দ্য চাইল্ডহুড, এটা মেনটেন করবেন। কথা বলতে পারা দরকার। অ্যাকসেন্ট, ফনেটিক্স নিয়ে কান্নাকাটি না করে প্রোনাউন্সিয়েশনে ফোকাস করেন, মিস প্রোনাউন্স করবেন না, তাহলে স্কোর পাবেন। কারণ মিস প্রোনাউন্সিয়েশন করলে আপনার স্কোর ফল করবে। আর সরি, মাই মিস্টেক, প্রোনাউন্সিয়েশন ঠিক রেখে আপনি ফনেটিক্স অ্যাকসেন্ট ভুল করেন, স্কোর ফল করবে। বাট প্রোনাউন্সিয়েশন ঠিক রেখে যদি কথা বলতে পারেন, সেক্ষেত্রে আপনি স্কোর রাইজ করবে। শো অফ করতে যাবেন না, ইউ আর দেয়ার টু রিপ্রেজেন্ট ইয়োরসেলফ, নট টু শো অফ। ওকে, এবার আসি লিসনিং নিয়ে কিছু কথা বলতে। লিসনিং এক্সামটাতে আপনার মেইনলি স্পোকেন মতো একটু ডিফারেন্ট, কারণ এখানে আপনি শুনে আনসার করবেন। এখানে একটা হেডফোন থাকবে, হেডফোনটা থেকে আপনাকে আনসার করতে, মানে শুনে শুনে কোশ্চেনগুলোকে আনসার করতে হবে। এখানে আপনি খেয়াল রাখবেন যে কি কি আছে লিসনিং এ। আপনার কয়েকটা ক্রাইটেরিয়া আছে, এবং সেটার ছাড়াও একটা ইম্পর্টেন্ট, সরি এক্সকিউজ মি, লিসনিং একটা বেনিফিট হচ্ছে এই এক্সামটাতে পার্টিকুলারলি 10 মিনিট আপনি এক্সট্রা সময় পাবেন। ওকে, এই 10 মিনিটস এক্সট্রা টাইমে আপনি কোশ্চেনগুলো যা করতেছেন এটাকে ট্রান্সফার করার সুযোগ পাবেন। এই যে ডিটেলসে দেখি, লিসনিং এক্সামে 4টা পার্ট থাকবে। প্রথম পার্টে সোশ্যাল কনভারসেশন, যেখানে দুজন লোক কথা বলবে। সেকেন্ড পার্টে সোশ্যাল মনোলগ। হোয়াটস মনোলগ? একজন ভাইয়া বা আপু বা ম্যাডাম ওয়ারেভিসে একটা না বয়ান দিবে। বয়ান মিন্স একটা না কথা বলা যাবে। দেন পার্ট 3 হচ্ছে একাডেমিক কনভারসেশন। এখানে 2 বা 3 জন স্টুডেন্ট আর টিচার কনভারসেশন করবে। এই কনভারসেশন শুনে আপনাকে আনসার পিক করে আনসার করতে হবে। ফাইনালি হচ্ছে পার্ট 4, এটা একটা লেকচার। ওকে, একটা লেকচার দিয়ে যাবে, লেকচার শুনে আপনাকে আনসার করতে হবে। After the whole exam, you will be given 10 minutes to answer the answer. Sorry, so transfer the answer to the answer script.
এক্সকিউজ মি এভরিবডি, পানি খেয়ে নিন, গলার অবস্থা খারাপ। ওয়েদার চেঞ্জিং টাইম। ওকে, এটা একটু খেয়াল রাখবেন, যখন আপনি এক্সট্রা টাইমটা পাবেন ট্রাই টু ইউজ ইট অ্যাপ্রোপ্রিয়েটলি। অনেকে করে কি এই এক্সট্রা টাইমটার আগেই আনসার লেখানে কান্নাকাটি করে। লিসনিংটা পারফেক্টলি শোনার ট্রাই করবেন, এবং লিসনিং নিয়ে আমি ক্লাসে অনেকগুলো ট্রিক্স প্রোভাইড করি। স্পোকেন অ্যারাউন্ড 21, লিসনিং অ্যারাউন্ড 10, তো অনেক ট্রিক্স প্রোভাইড করি, ক্লাস করলে বুঝবেন। দিস ইজ দি স্পোকেন লিসনিং আনসার স্ক্রিপ্ট। এই লিসনিং এর ক্ষেত্রে খেয়াল রাখবেন, যখন আপনি আনসার করবেন ট্রাই নট টু কিপ এনি আনসার ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক রাখলে টিচার বিরক্ত হয়, ওয়াই আর কিপিং এনি আনসার ব্ল্যাঙ্ক। আপনি যদি 7.5 পান, টিচার বিরক্ত হয়তো কমায়ও দিতে পারে, হু নোস। ডোন্ট টেক এনি চান্সেস, আনসার ইচ এন্ড এভরি সিঙ্গেল ওয়ান অফ দেম। আর এখানে যা যা লেখা আছে সব পেন্সিল দিয়ে লিখবেন। এন্ড অনেকে জিজ্ঞেস করে ভাই ক্যাপিটাল লিখবো নাকি স্মল লিখবো, বাট এভরি সিঙ্গেল ওয়ার্ড ইন ক্যাপিটাল ফরম্যাট, ওকে, সেফ থাকেন, বেটার। আর এখানে কোনো আনসার ব্ল্যাঙ্ক রাখবেন না, এবং যখন লিখবেন বি ভেরি 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 কেয়ারফুল। আপনি কত নম্বর আনসার লিখছেন খুব খেয়াল করে লিখবেন। যদি সাপোজ আপনি 10 নম্বর আনসারটা 11 নম্বর লেখেন, বা 10 নম্বর আনসার 9 নম্বর লেখেন, বাকি সবগুলো সিকোয়েন্স ফলো করে যান, এক্সাম কিন্তু ডান ফর। সো বি ভেরি কেয়ারফুল, ওকে। এবার আসি লিসেনিং এ যদি আপনি ভালো করতে চান, আপনাকে কি কি কোয়ালিটি গ্রো করতে হবে। শার্পনেস, অনেকে আছে কি কানে শুনে কিন্তু মাথায় নেয় না, মানে শুনে যাচ্ছে কিন্তু মন অন্যদিকে। ওকে, সো এরকম হলে হবে না। ইউ হ্যাভ টু বি ভেরি শার্প এন্ড প্রিসাইজ when you're listening. শুনতে হবে, বুঝতে হবে, আনসার ফাইন্ড করে লিখতে হবে। দ্যাটস শার্পনেস। হোয়াটস অ্যাকুরেসি এন্ড প্রিসিশন। যারা আইএলটিএস এক্সাম দিয়েছেন বা যারা আইএলটিএস বইগুলো খুলে দিয়েছেন, উপর পড়ে দেখবেন লেখা থাকে নো মোর দেন 1 ওয়ার্ড, নো মোর দেন 2 ওয়ার্ড, 1 ওয়ার্ড অর এন্ড আ নাম্বার অনলি, কিছু ইনস্ট্রাকশন লেখা থাকে এরকম। সো ওই ইনস্ট্রাকশন গুলোকে অ্যাকুরেসি এন্ড প্রিসিশন বলে। হ্যাভ টু বি অ্যাকুরেট এন্ড প্রিসাইজ, এর বাইরে যাবেন জিরো। এই সেম জিনিস রিডিং আপনারা পাবেন। স্পেলিং ভুল করবেন, লিসেনিং এ কোনো স্কোর পাবেন না। এখানে এস বাই এস ভুল করলে স্কোর কাটবে, সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এবার আসছে আমরা রিডিং, যেটা হচ্ছে আইএলটিএস এর একমাত্র বেচারা বান্দা যে কথা বলতে পারলে কান্নাকাটি করতো। রিডিং অ্যাকচুয়ালি অনেক ইজি, ডোন্ট বি ফ্রেড অফ ইট, কারণ এখানে কিছু টেকনিক্স জানতে হবে। টেকনিক্স না জানলে কখনোই পারবেন না, নো ম্যাটার হোয়াট এভার হু সেইস। রিডিং যদি ভালো করতে আপনাকে ওয়েল অ্যারাউন্ড 20+ টেকনিক্স জানতে হবে। আচ্ছা, রিডিং এর ক্ষেত্রে খেয়াল রাখবো, প্যাসেজ 3টা থাকবে, প্যাসেজ 1 to 3, দিস ইজ ফর একাডেমিক এন্ড দিস ইজ ফর জেনারেল। জেনারেলের ক্ষেত্রে একটু 19-20, একটু আবার দেখাচ্ছি। একাডেমিকটা দেখতে এরকম, জাস্ট সিম্পলি প্যাসেজ 1 to 3 থাকবে, 13-14 করে কোশ্চেন্স থাকবে। আর জেনারেলটা দেখতে একটু এরকম থাকবে, যে 5টা ভাগ থাকবে, 5টা সেকশন থাকবে, প্রতিটা সেকশনে ছোট ছোট করে কোশ্চেন্স থাকবে এরকম, ওকে। আর ইন জেনারেল কোশ্চেন্স থাকবে 13-14 করে, কোশ্চেন্স থাকবে 40টা, টাইম থাকবে পাক্কা 1 ঘন্টা। দ্য অনলি ডাউনফল অ্যাবাউট রিডিং ইজ এই লাস্টের লাইনটা পড়ে দেখেন, নো এক্সট্রা টাইম উইল বি গিভেন টু ইউ টু আনসার, ট্রান্সফারিং দ্য আনসার, ওকে। কারণ আপনি যদি খেয়াল না রাখেন, সেক্ষেত্রে আপনি 1 ঘন্টা শেষ করে আনসার ট্রান্সফার করতে যান, আপনার কিন্তু এক্সামের 14টা বেজে যাবে। সো হ্যাভ টু কিপ সাম টাইম এক্সট্রা অন ইউর হ্যান্ড। খেয়াল রাখবেন যখন প্রিপারেশন নিচ্ছেন, রিডিংটার আগে আপনাকে কিছু জিনিস বুঝতে হবে, রিডিং জিনিসটা কি, কিরকম, এটা অনেক ডিটেলস আছে। আর রিডিং এ কোশ্চেন ক্রাইটেরিয়া আছে, রিডিং কোনটা আগে করবেন পরে করবেন, এটার ইন ডেপথ অনেকগুলো স্টাডি আছে। এটা যদি টিচার না বুঝায়, যে বুঝান, যদি না পারে তো বুঝবেন যে পারে না। আচ্ছা, রিডিং এর ক্ষেত্রে খেয়াল রাখি, এখানে ডিটেলস একটু বুঝাই। রিডিং এর যে এটা স্ক্রিপ্টটা থাকবে, এখানে একটা প্রবলেম আছে। কিরকম, রিডিং আর লিসেনিং স্ক্রিপ্ট, যে আনসার যে স্ক্রিপ্ট থাকে, একটা পেজ থাকবে, এই পাশে লিসেনিং, এই পাশে রিডিং, মানে প্লাস মাইনাস, এক পাশে লিসেনিং, এক পাশে রিডিং। আপনি যদি ভুল করে লিসেনিং এর জায়গায় রিডিং আনসার লেখেন, রিডিং এর জায়গায় লিসেনিং আনসার লেখেন, আপনার কিন্তু 17,500 টাকা চলে যাবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি 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 কনসিয়াস অ্যাবাউট দ্যাট। সো এটা একটু খেয়াল রাখবেন, কারণ যদি এখানে আপনার প্রবলেম হয়, আপনার কিন্তু সমস্যা হয়ে যাবে, স্কোর শেষ, টাকা শেষ। তো রিডিং এর ক্ষেত্রে খেয়াল রাখবেন, এই যে লেখা আছে কিন্তু রিডিং সুন্দর করে লেখা দেওয়া আছে, এটা প্লিজ মেনটেন করবেন, না হলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। রিডিং যদি ভালো করতে আপনাকে কি কি মেনটেন করতে হবে। ফার্স্টলি শার্পনেস। এগেইন এখানে শার্পনেসটা কি জিনিস, এখন তো কানের কাজ না, চোখের কাজ। সাপোজ যদি আপনার চোখে প্রবলেম থাকে আমার মতো, ওয়্যার গ্লাস। আর এক্সামের এক্সাম হলে যাওয়ার আগে কয়েকদিন মুভি টুভি দেখেন না, চোখটা একটু রেস্ট দিবেন, কারণ যদি আপনি অনেকদিন কন্টিনিউয়াস ওয়ার্ডস দেখতে হয়, মাথা কিন্তু ব্যথা হয়ে যেতেই পারে, ভেরি ন্যাচারাল। এন্ড নলেজ, হোয়াটস নলেজ, এখানে এই সেন্সে হচ্ছে আপনার কমন সেন্স কতটুকু। ডোন্ট টেক ইট নেগেটিভলি, কমন সেন্স বলতে বোঝাচ্ছি যে আপনি কতটুকু গেস করতে পারেন। একটা কোশ্চেন, আপনি একটা ওয়ার্ড পাইছেন, আপনি এক্সাক্ট ওই ওয়ার্ডটি পাবেন না, ইট উইল বি প্যারাফ্রেজড অর রিফ্রেজড। তো এখানে সিনোনিমটা দেওয়া থাকবে, আপনি এটা গেস করতে না পারেন, যদি না বুঝেন, সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। তো এই ক্ষেত্রে নলেজটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এবং আইএলটিএস এর রাইটিং যদি কেউ ভালো না পারে, রিডিং অবশ্যই সমস্যা হবে, এটা তো আপনাকে গ্রো করতেই হবে। অ্যাকুরেসি প্রিসিশন আগেও বলছি, অ্যাকুরেসি এন্ড প্রিসিশন, ইট হ্যাভ টু বি প্রিসাইজ এন্ড অ্যাকুরেট, ওকে। সো এখানে আপনাকে মেইনটেইন করতে হবে হাউ মাচ অ্যাকুরেট অর প্রিসাইজ ইউর আনসারস আর গেটিং।
সো এটা মেইনটেইন না করতে পারেন আপনার স্কোর ফল করবে, এবং আনসার যখন করবেন বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ইনস্ট্রাকশনে পড়ে নেবেন তো ভুলটা হবে না। স্পেলিং ভুল করবেন স্কোর ফল করবে, এটা একটা বড় ইস্যু। এবার আসছে তোমার রাইটিং এ। রাইটিং একটা কথা বলে রাখি, রাইটিং যখন প্রিপারেশন নেবেন দেয়ার আর সাম ইম্পর্টেন্ট থিংস ইউ মাস্ট নিড টু নো। কিরকম? আমরা বাংলাদেশের সব জায়গায় দেখবেন যে রাইটিং টেক্সট 1 নিয়ে খুব লাফালাফি চলে, বিকজ এখানে কি আছে, এখানে আছে পাই বার, লাইন টেবিল, লাইফ সাইকেল, ডায়াগ্রাম, মানে অ্যাট্রাকটিভ ইস্যুস। সো ওকে, নেটওয়ার্ক প্রবলেম, সরি ভাই, আই এম নট শিওর যে কেন হচ্ছে। ওকে, সরি যে নেটওয়ার্কের প্রবলেম হয়, এটা ভিডিও ফরম্যাটে পরে দেখে নিন, আশা করি আপনি রিপিটিশনে বুঝে যাবেন। ওকে, খেয়াল রাখি টাস্ক 1 জিনিসটা হচ্ছে খুব অ্যাট্রাকটিভ একটা সেক্টর, সো এখানে টাইমটা ওয়েস্ট কম করবেন, কারণ আপনি টাইম সবচেয়ে বেশি লাগবে টাস্ক 2 ইমপ্রুভ করতে। ইট টেকস অ্যারাউন্ড 3 উইকস টু বিকাম পারফেক্ট ইন দিস সেক্টর। এই সেক্টরটাতে যদি আপনি পারফেক্ট না হন আপনার পুরো প্রিপারেশন চপাট হতে পারে। বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। ঠিক আছে, একটু দেখি এগেইন স্ল্যাপটি আগে পিছিয়ে করতে হবে আমাকে। খেয়াল রাখি যে রাইটিং টাস্ক 1 ইজ করতে 3। আপনি রাইটিং টাস্ক 1 এ ভালো না হন, আপনি কিন্তু মানে এভারেজ যদি লেখেন তাও 2 পেয়ে যাবেন। কিন্তু এখানে যদি আপনি খুব বেশি টাইম ফোকাস করেন রাইটিং টাস্ক 2 তে কিন্তু স্কোর ফল করবে। অন দ্য আদার হ্যান্ড রাইটিং টাস্ক 2 তে স্কোর হচ্ছে 6। রাইটিং টাস্ক 2 তে আপনি ভালো একটা স্কোর তুলতে না পারেন আপনার ওভারঅল কিন্তু 5.5 এর উপরে যেতে কষ্ট হয়ে যাবে। আর ওভারঅল বেশিরভাগ স্টুডেন্ট রাইটিং এ কিন্তু 5 পায় বাংলাদেশে, খুবই কমন স্কোর রাইটিং এ 5 পাওয়াটা। আর 6 পাওয়াটা একটু ডিফিকাল্ট, সো ইউ হ্যাভ টু বি ভেরি সেনসিটিভ অ্যাবাউট দিস সেক্টর। এন্ড দ্য অ্যাডভান্টেজ অফ বিং গুড এট রাইটিং টাস্ক 2, যদি একটা পার্ট আপনি ভালো পারেন, রাইটিং টাস্ক 2 ভালো পারলে রাইটিং টাস্ক 1, স্পোকেন পার্ট 1 2 3, লিসনিং, রিডিং সবগুলো পার্ট আপনি বেনিফিট পাবেন জাস্ট বি ফোকাসিং ইন রাইটিং টাস্ক 2। একটা পার্ট দিয়ে ফোকাস করতে পারেন এবং এটা আপনার মিনিমাম 3 উইকস টু 4 উইকস লেগে যেতে পারে। ইটস ভেরি গুড ইনভেস্টমেন্ট অফ টাইম, কোনো টাইম ওয়েস্ট যাবে না। কারণ রাইটিংটা পারফেক্টলি পারলে আপনার কনফিডেন্স বুস্ট আপ হয়ে যাবে, আপনার অনেক ল্যাকেন্স ঠিক হয়ে যাবে। দেখবেন অনেক টিচার কিন্তু আপনাকে খালি ভোকাবুলারি গ্রামারে টাইমটা ওয়েস্ট করবে, ওখানে টাইম ওয়েস্ট না করে লার্ন টু রাইট প্রপারলি, এতে আপনার ল্যাঙ্গুয়েজ, ভোকাবুলারি, গ্রামার সবকিছু সাইমালটেনিয়াসলি ইমপ্রুভমেন্ট হয়ে যাবে যদি টিচার প্রিসাইজ হয়ে থাকে। এবার একটু খেয়াল করি রাইটিং এর ক্ষেত্রে কি ঘটে অ্যাকচুয়ালি। টাস্ক অ্যাচিভমেন্ট, টাস্ক রেসপন্স, মানে আপনি যখন লিখতেছেন মেক শিওর আপনার লেখার যে কোশ্চেন গুলো আছে কোশ্চেনটা ভালো মতো পড়ে নিবেন, কোশ্চেনের অ্যাকর্ডিং আপনি লিখতে পারছেন নাকি আবল তাবল লিখতেছেন নাকি অফ ট্র্যাক লিখতেছেন। দিস আর সাম সেনসিটিভ ইস্যুস এন্ড বেসড অন দিস স্লাইড এবং আমার পুরো ভিডিও আছে ইউটিউবে, দেখে নিন, কাজে দিবে। আচ্ছা, এবং নিচে যে কোহেরেন্স এন্ড কোহেশন, মানে আপনি কতটুকু লজিক্যালি কানেকশন মেইনটেইন করে লজিকটা মেইনটেইন করে রিপ্রেজেন্ট করতে পারছেন, দ্যাটস ইওর কোহেরেন্স এন্ড কোহেশন। এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। অন টপ অফ দ্যাট গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, লেখার সময় কিন্তু গ্রামারটা খুব বেশি ডেঞ্জারাস হয়, কারণ বলার সময় ফার্স্ট যদি কথা বলেন আমার মতো দুই একটা ওয়ার্ডস মিস যেতে পারে, বাট যদি আপনি লিখতে যান সেক্ষেত্রে টিচার দেখতে পাচ্ছে হোয়াটস দ্য মিস্টেক। সো এটা কিন্তু একটা বড় প্রবলেম হতে পারে, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এছাড়াও আপনি যখন লেক্সিক্যাল রিসোর্সের কথা বলতে আগেও বলছি, গ্রামারের সাথে লেক্সিক্যাল একটু কানেকশন আছে, যেমন ফর্মগুলা, প্রেজেন্ট পাস্ট ফিউচার, ফর্মুলা খেয়াল রাখবেন, টেন্সটা খেয়াল রাখবেন, কারণ আমরা অনেক সময় টেন্সটা খুব ভালো মতো না পড়ে লেখা শুরু করে দিই। রাইটিং শুরু করছি ইটস ফাইন, বাট রাইটিং এর টেন্স ঠিক নাই, কোশ্চেন ছিল ফুল পাস্ট ফর্মে, আপনি লেখা যাচ্ছেন মাশাআল্লাহ ফিউচার ফর্মে। সো এটা কিন্তু ডেঞ্জারাস একটা ইস্যু হতে পারে, খেয়াল রাখবেন, কারণ লেখার সময় এটা আপনাকে বারবার কোশ্চেনটা পড়া মার্ক করা ক্যান বি ভেরি এফেক্টিভ এন্ড হেল্পফুল ফর ইউ। এন্ড রাইটিং এ অ্যারাউন্ড 20 মতো টেকনিক্স আছে, ফরম্যাট আছে, যেটা আপনার লেখার স্কোর বুস্ট করতে হেল্প করবে। এবার আসি কিছু এক্সট্রা জিনিস। রাইটিং টাস্ককে খেয়াল রাখবেন, অনেক স্টুডেন্টকে দেখি যে প্লেন মানে একদম ফ্ল্যাট খাতায় লেখেন যেখানে দাগা দিকে নেই। রাইটিং এর জন্য বেস্ট ফ্রি অ্যাডভাইস ইজ আপনাকে বাংলা খাতায় লেখা অভ্যাস করবেন, এটা প্রিন্ট করে নেওয়ার কোনো দরকার নেই। আর একটা ইনফরমেশন একটু খেয়াল করে দেখেন, অফিসিয়াল যে বোর্ড চার্ট তিনজনের নাম এখানে লেখা আছে, ব্রিটিশ কাউন্সিল, আইডিপি, ক্যামব্রিজ। সো আপনি যেখানে প্রিপারেশন, যেখানে এক্সাম দেন, যাই করেন, ইটস গোনা বি দ্য সেম ফর ইউ। এন্ড এক্সাম হলে কিন্তু খাতা দুইজন টিচার দেখবে, এক্সামিনার 1, এক্সামিনার 2। সো এখানে পার্সিয়ালিটির কোনো চান্সেস নাই, ইউ হ্যাভ টু বি পারফেক্টলি প্রিপেয়ার্ড। অনেকে বলে আমার সাথে পার্সিয়ালিটি হয়েছে, ভাই আপনি না পারলে আপনি কেন স্কোর দিবেন? ওকে, আর আপনি পারলে আপনি কেন কাটবে? ইউ হ্যাভ টু লার্ন ইট পারফেক্টলি ফার্স্ট। ওকে, এবার আসেন রাইটিং এ পারফেক্টলি লিখতে গেলে কি কি মেনটেন করবেন। ইনফরমেশন, ইউর রিটেন টপিক হ্যাভ টু বি ইনফরমেটিভ এন্ড লজিক্যাল। টপিক যেটা সেটা ওয়াইজ মেনটেন করতে হবে। ইনফরমেশন ঠিক না থাকে, লজিক ঠিক না থাকে, আবল তাবল কিছু ভুল করে লিখে ফেলেন, স্কোর ফল করবে। ওয়ার্ড রিপিট করেন, সেন্টেন্স রিপিট করেন, স্কোর ফল করবে। আর যদি গুগল ফেমাস, ইউটিউব ফেমাস ওয়ার্ডস ইউজ করেন, ডেফিনেটলি স্কোর ফল করবে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। গ্রামার এন্ড ভোকাবুলারি, এটা আগে বলছি, গ্রামার এখানে খুব বেশি সেনসিটিভ, গ্রামারটা সাবধান থাকবেন। এন্ড ভোকাবুলারি এগেইন বারবার একই ওয়ার্ড ইউজ করবেন না, এই যে প্ল্যাথোরা আর কিছু কিছু ওয়ার্ডস আছে ইউটিউবে খুব ফেমাস, অ্যাভয়েড দেম, use simple words, use much more common words than them, but একই ওয়ার্ড বারবার ইউজ না করে
ওইটা সিনোনিমস বারবার ইউজ করেন, কাজে দিবে স্কোর বাড়বে। দেন সেন্টেন্স ফর্মেট স্ট্রাকচার, আপনি কোন ফর্মে লিখছেন, কোন স্ট্রাকচার লিখছেন, কোশ্চেনটা কোন ফর্মে ছিল, এগুলা কোশ্চেন যখন লিখবেন, টপিক যখন শুরু করবেন, 2-4 মিনিট টাইমটা দিবেন প্ল্যানিং করতে। প্রপারলি প্ল্যানিংটা আপনি না করেন, আপনার স্কোর ফল করবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস থিংস। দেন স্পেলিং এন্ড হ্যান্ডরাইটিং, যদি আপনার লেখা সুন্দর না হয়, এই ক্ষেত্রে ভাইয়াদের খুব বেশি কষ্ট হয়। আপুদের লেখা সচরাচর দেখা যায় মাশাআল্লাহ খারাপ হয় না, খুব কম আপুর লেখা খারাপ পেয়েছি। তো ভাইয়ারা বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস থিং, কারণ রাইটিংটা যদি কারো খারাপ হয়, হ্যান্ড রাইটিং বাজে হয়, ইউ উইল লুজ সাম সিভিয়ার স্কোর, কারণ টিচার ঠেকা পড়ানি কষ্ট করে আপনার লেখা বোঝায়, লেখাটা একটু সুন্দর করে। এন্ড ইউ হ্যাভ অল্টারনেটিভ অপশন, সাপোজ মনে করেন না লিখতে পারতেছেন, লেখা অভ্যাস বহুদিন ধরে নাই, ইউ ক্যান গো ফর কম্পিউটার বেসড এক্সাম। কারণ কম্পিউটার বেসড এক্সামে গেলে দেখা যায় যে সেখানে একটা বড় অ্যাডভান্টেজ পাওয়া যায়, টাইপিং যেহেতু থাকে, তো এখানে টাইপিং এর জন্য আপনার হ্যান্ড রাইটিং বাজে হোক ভালো হোক কেউ চেক করতে পারতেছে না, প্লাস ওয়ার্ড কাউন্ট অটোমেটিক হয়ে যাচ্ছে। সো দিস ইজ এ ভেরি বিগ বেনিফিট। এটা হচ্ছে স্কোরিং। আইএলটিএস এর যে স্কোরিংটা হয় সেটা আমার পেজেও পেয়ে যাবেন, গ্রুপেও পেয়ে যাবেন, যদি কারো দরকার থাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ভিডিও থেকে। ওকে, সো এটা নিয়ে বেশি কিছু বলছি না, আমি আরেকটা কিছু চলে যাচ্ছি। 5 কমন মিস্টেকস ইন আইএলটিএস এক্সাম, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে স্টিল, আজকে একটু কথা বলে দিচ্ছি যে আপনি আইএলটিএস যদি ভালো করতে চান, এই 5টা মিস্টেক আপনাকে মাস্ট অ্যাভয়েড করতে হবে। কারণ অনেকে দেখা যাচ্ছে প্রিপারেশন নিচ্ছি, যেখানে সেখানে ভর্তি হয়ে যাচ্ছি, সো মাথা না খাটায় কাজ করলে সমস্যা হবে, কারণ এই সেক্টরটা খুবই ভ্যাস্ট, খুবই স্যাচুরেটেড, সো ইউ হ্যাভ টু বি ভেরি কনসার্ন অ্যাবাউট আ লট অফ থিংস। নাম্বার 1, লিটল অর নো অ্যাবাউট আইডিয়া অ্যাবাউট অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। আমার যেটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, দেখেন মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে স্পোকেন রাইটিং নিয়ে। কারণ আইএলটিএস আপনি স্কোরিং কেমনে করবেন, যেমন একটু আগে বললাম আমরা কি করি, অ্যাকসেন্ট ফনেটিক্স, ব্যাস এটা নিয়ে মনে করি স্পোকেন উদ্ধার হয়ে গেছে। স্পোকেনে অ্যাকসেন্ট বা ফনেটিক্স আপনাকে মেইনলি কোনো স্কোর দিবেই না, প্রোনাউন্সিয়েশন, ল্যাঙ্গুয়েজ ফরম্যাট, রিপ্রেজেন্টেশন, আপনার ওয়ে অফ স্পিকিং, এগুলো আপনাকে স্কোর দিবে। অ্যাকসেন্ট ফনেটিক্স এ কানাকাটি করবেন না। স্পোকেন গেল, রাইটিং এ হচ্ছে ইনফরমেশনে ফোকাস করবেন, ব্র্যান্ডিং এ না। লিসেনিং রিডিং এ আপনাকে ইনফরমেশন ফাইন্ডিং এ ফোকাস করবেন, এখানে মুখস্থ করে ওয়ার্ডস কোনো বেনিফিট আপনি পাবেন না। ইন ওয়ান ওয়ার্ড আইএলটিএস কিন্তু অনেক ইজি, মানে বিড়ালকে বাঘ বানানো দেখানো হয়, সো ডোন্ট টেক ইট নেগেটিভলি। সেকেন্ডলি, নট রিডিং দ্য ইনস্ট্রাকশনস প্রপারলি। আপনি দেখা যাচ্ছে এক্সাম হলে গেছেন, এক্সাম দেওয়া শুরু করছেন, কিন্তু আপনি ইনস্ট্রাকশন প্রপারলি পড়েন না, আপনাকে বলছে 2 ওয়ার্ডস অনলি, আপনি 1 ওয়ার্ডস অনলি, আপনি 2 ওয়ার্ডস বা 3 ওয়ার্ডস লিখে আসেন, 0 পাবেন। এগুলা কিন্তু খুব বিগ ইস্যুস হয়। তারপর রাইটিং এ ইনস্ট্রাকশন লেখা ছিল একটা, আপনি লিখছেন আরেকটা। স্পোকেনে আপনাকে একটা কথা বলছে, আপনি খেয়াল করে শুনেন নাই, আপনি অন্যভাবে কথা বলছেন, তো এগুলা কিন্তু অনেক বড় ইস্যুস হয়। ওকে, পুয়ার টাইম এন্ড ওয়ার্ড ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা কি, এটা আছে 4টা পার্টি ইম্পর্টেন্ট। আপনি স্পোকেনে যদি কথা বলার সময় লং টাইম নেন, লং পজ দেন, প্রবলেম হবে। রাইটিং এ প্রবলেম হবে, লিসেনিং এর টাইমটা লাগে না যদিও স্কিল থাকা ভালো, রিডিং এ প্রবলেম হবে। সো লার্ন টু ম্যানেজ ইউর টাইম এন্ড ওয়ার্ড ম্যানেজমেন্টটা কি, আপনি একই ওয়ার্ড বারবার ইউজ করেন, এটা টিচারও খুব বিরক্ত হয়। কারণ একটা দুইটা ওয়ার্ডই আপনি সবসময় ইউজ করেন, টিচার মনে করেন ভাই এই দুইটা ওয়ার্ড কেন, আর কোনো ওয়ার্ডস নাই, সিম্পল কোনো ওয়ার্ডস নাই। আপনি ফ্যান্সি ওয়ার্ড দিয়ে সৌন্দর্য জায়গায় বিরক্ত বেশি করবেন। সো অ্যাভয়েড দ্য ফ্যান্সি ওয়ার্ডস, ভালো লাগলে একবার ইউজ করতে পারেন, বারবার না, ঠিক আছে? দেন লিভ দ্য আনসার ব্ল্যাঙ্ক। ফার্স্টে বলছি কোন আনসার ব্ল্যাঙ্ক করবেন না, আনসার যদি ব্ল্যাঙ্ক রাখেন লিসেনিং বা রিডিং এ ইউ উইল লুজ সাম বিগ স্কোরস। এন্ড ফাইনালি প্যারোটিং দ্য কোশ্চেন, এটা হচ্ছে আপনার লিসেনিং বা রিডিং এ হবে না, এটা শুধুমাত্র রাইটিং এ এন্ড স্পোকেন হবে। কিছু কিছু স্টুডেন্টকে পাওয়া যায় যারা একেবারে হুবহু কোশ্চেনকে ছাপায় দেন, মানে কোশ্চেনে যা আছে হুবহু ছাপাই দিবেন। তো যদি এটা আপনি করেন সেক্ষেত্রে আপনার স্কোর ডেফিনেটলি ফল করবে। আর স্পোকেনের ক্ষেত্রে যদি টিচার একটা কোশ্চেন করছে, আপনি ফুল কোশ্চেন রিপিট করে দেন একটা বা দুটো ওয়ার্ড বলবেন, বুঝে ভাই তো কথা। সো ডোন্ট প্যারোট দ্য কোশ্চেন, এটা করলে টিচাররা খুব বিরক্ত হয়। আর টিচারদের তো একটা পেশেন্সের লেভেল থাকে, যদি আপনি বারবার ভুল করেন সে কিন্তু বের করে দিবে আপনাকে এক্সাম হল থেকে। কারণ আপনি না পারলে সে আপনি জোর করে এক্সাম নিবে না, আপনাকে অ্যাসেসমেন্ট করা হয়ে যাবে, ভাই পারতেছে না, কাম নেক্সট টাইম, আপনাকে আবার এক্সাম দেওয়া হবে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস থিংস। এন্ড সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে, আমার লাইভ সেশনটা যারা যারা দেখতেছেন সবাই একটু কষ্ট করে আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। এন্ড যদি আমার কোনো কথা কাউকে অফেন্ড করা হয়ে থাকে, এগেইন সরি, কারণ আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি, ক্যানট বি হেল্পড। এন্ড আমার ইনফরমেশন যদি কারো ভালো লাগে একটু কমেন্ট করবেন। আর যদি কেউ আমার কাছে অ্যাডমিশন নিতে চান, আমার ফোন নাম্বার বা আমার ডিটেইলস এই ভিডিও কমেন্ট সেকশনে দেওয়া আছে, ইউ ক্যান গিভ মি আ কল। কারণ আমার অনলাইন অফলাইন দুটোই ব্যাচ আছে, ফিজিক্যালও ক্লাস নিচ্ছি, অনলাইনও ব্যাচ আছে। যদি কেউ করতে চান ইউ ক্যান কল মি। আর যদি মনে করেন না আমার কাছে ভালো লাগে না, ফাইন্ড সামওয়ান বেটার দেন মি, আই ডোন্ট থিংক কাউকে খুঁজে পাবেন। সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। এন্ড এই ভিডিওটা সবসময় প্লিজ শেয়ার করবেন, ট্রাস্ট মি ইট উইল বি ভেরি ইফেক্টিভ এন্ড হেল্পফুল ফর অল অফ ইউ। সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।